যে ইকুয়েশনটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য ওই যেখান থেকে এটা করলাম আর কি, গুণ টুন করে দেখ এটা বোথ সাইডে সাইন জিরো স্টার দিয়ে গুণ করে যেটা করছিলাম ওইটাই সেম ইকুয়েশন। ওই ইকুয়েশনটা আরেকবার লিখে নিয়েছি। লিখে নিয়ে এইবারে কিন্তু আমি সাই এম জিরো স্টার দিয়ে গুণ করছি। আগের বারে সাই এন জিরো স্টার দিয়ে করেছিলাম, দেখ এই দেখ, দ্যাট ওয়াজ সাই এন জিরো স্টার। মানে আমার কাছে অলরেডি সাই এন ছিল, আমি সেম এ দিয়ে গুণ করছিলাম। এবারে আমি অন্যটা দিয়ে গুণ করলাম, কারণ দুটোই হয়ে গেল আর কি, তাহলে আর কিছুই না। আগে তো এনটা হয়েছে, এন থেকে কি বেরিয়েছে দেখেছি, এখন এমটাও করে নিচ্ছি, এম থেকেও কি বেরোবে দেখে নিচ্ছি, তাহলে সব হয়ে গেল। হ্যাঁ, তো সাইন জিরো স্টার দিয়ে আমি এখন গুণ করব, যেখানে ম্যান্ডেটরিলি এমটা নট ইকুয়াল টু এন, কারণ এনটা অলরেডি আমি করে ফেলেছি আগে। তাহলে এন বাদে বাকিগুলোর জন্য কি হবে যেটা আমরা করতে চলেছি, বুঝে গেল? আমি আগের বার একটা করেছি, এখন অন্য একটা করছি। ইজ ইট ক্লিয়ার? সবটাকে মানে প্রথমেই তুই এম দিয়ে করতে পারতিস, দিয়ে ইকুয়াল টু হলে কি হবে, ইকুয়াল টু না হলে কি হবে, এরকম ভাবে করা যেত। কিন্তু এটা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করা হচ্ছে, যাতে করে একটা অলরেডি বেরিয়ে গেল, বাকিটা মানে ক্যালকুলেশনটা আরেকটু একটু দেখতে সুবিধাজনক আসবে আর কি, ভদ্রস্ত আসবে, এই কারণে করা হলো, আর কিছুই না। তো যদি ইচ্ছা হয় তুই পুরোটাই এম দিয়ে করে লাস্টে করতে পারিস যে এম ইকুয়াল টু এন হলে কি হবে, দ্যাট ইজ অলসো, অনেক বইতে ওরকমও করা থাকে, কোনো সমস্যা নেই তাতে। তো যাই হোক, তাহলে এবার আমি সাই এম জিরো স্টার দিয়ে গুণ করছি, যেখানে ধরেই নিলাম এমটা নট ইকুয়াল টু এন, প্রথমেই ধরে নিলাম। বেশ, এবার এটা বাদিক থেকে আমি যদি গুণ করে করে যাই, তাহলে সাইন জিরো এইচ জিরো সাইন ওয়ান প্লাস এখানেও সাইন জিরো এইচ প্রাইম সাইন জিরো, সবগুলো মানে চারটে থেকে চারটে টার্ম আসবে, এই চারটে টার্ম খুব ইজিলি চলে এলো। বেস্ট। এবার লাস্টেরটা দেখ তো কি আছে, পরপর সবগুলোই আমরা দেখবো একে একে, ওয়ান বাই ওয়ান উইল সি অল। লাস্টেরটা একটু দেখি আগে, একটা একটা করে দেখি। হুম, এইখানে যেটা বলছে দেখ, সাই এম জিরো আর সাই এন ওয়ান, সাই এম জিরো সাই এন ওয়ান, এইটাকে আমি এম আর এন দুটো সেম নয় ধরে নিয়েছি। থাক, ওটাকে আমরা পরে নিয়ে আসবো, এটা এখান থেকে এখন কিছু করা যাচ্ছে না আপাতত, আসছি পরে আসছি। আমরা প্রথমটা নিয়ে শুরু করি, বেটার টু স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। সব কটা টার্মই কিরকম কিরকম হবে আমরা দেখবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে এইটা নিয়ে আমরা একটু ক্যালকুলেশন শুরু করছি, এটা নিয়ে সাইন জিরো এইচ জিরো সাইন ওয়ান, সাইন জিরো এইচ জিরো সাইন ওয়ান। ওকে ফাইন। তো এখানে ব্যাপারটা হচ্ছে দেখ, এই যে এইচ জিরো, এটা হচ্ছে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ানটা, তাহলে এটা ডান দিকেও কাজ করতে পারে বাঁ দিকেও কাজ করতে পারে, কারণ হার্মিশিয়ান। তাহলে এইচ জিরো যদি বাঁ দিকে কাজ করে, কারণ সাইন জিরো রয়েছে, হ্যাঁ, বাঁ দিকে যদি কাজ করে, এটা কিন্তু আমাদের এখান থেকে কি দেবে আমরা জানি। তাহলে এই বাঁ দিকে কাজ করাই, ডান দিকেটা ছেড়ে দে, ডান দিকেটা এখন দরকার নেই, পরে দেখা যাবে। যেটাকে আমি জানি সেখানে আগে অপারেট করাই আমার বক্তব্য সেটা, কারণ আমার এই এই মানে ফ্লেক্সিবিলিটি আমার আছে, এই বাঁ দিক ডান দিক দুদিকে অপারেট করাতে পারি চাইলে। তাহলে এইচ জিরো সাইন জিরো যদি করি, তাহলে এখান থেকে ইএম জিরো সাইন জিরো বেরিয়ে আসবে। হুম, সিম্পল, এইচ জিরো সাইন জিরো ইএম জিরো সাইন জিরো, এটা জাস্ট ইকুয়েশনটা ইয়েটা। তাহলে এখান থেকে বেরিয়ে এলো দেখ সাই এম জিরো সাই এন ওয়ান, ভালো কথা, সাইন জিরো সাইন ওয়ান। আচ্ছা, আরেকটা আছে এইখানে দেখ, সাই এম জিরো সাই এন ওয়ান, এইখানে এই ডান দিকে আছে, দেখ এই জায়গাটা, এখানে একটা আছে সাইন জিরো সাইন ওয়ান। আচ্ছা, আর এদিকে আছে এইটাও আছে সাইন জিরো সাইন ওয়ান, এখানে আসছি আমি, এখনই আসছি। তাহলে কি 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 থাকলো সেটা দেখে নিই আগে। তাহলে দেখ, এইখানে যে এটা হচ্ছে এই প্রথম টার্মটা, ফার্স্ট টার্মটা ইজ ইকুয়াল টু ইএম জিরো সাই এন ওয়ান। তো ফার্স্ট টার্মটার বদলে আমি লিখেছি ইএম জিরো সাই এন ওয়ান, সিম্পল, প্লাস পরের টার্মটা সাইন জিরো এইচ প্রাইম সাইন জিরো ইকুয়াল টু এখানে ইএন জিরো সাই এম জিরো সাই এন ওয়ান
প্রথম টার্মটা, প্লাস যেটা আছে এই টার্মটা, এই টার্মটা হচ্ছে সাই এম জিরো সাই এন ওয়ান, সাই এম জিরো সাই এন ওয়ান। হ্যাঁ, এইটা দেখ অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে ফ্রম ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন। কারণ হচ্ছে দেখ এই যে এইখানটা দেখ সাই এম জিরো আছে, এখানটা সাই এন ওয়ান আছে, তো এটা তো এম এন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন এখানে কাজ করবে না, এম এবং এন ইকুয়ালও নয় বলা আছে, এটা এন নয়। সেক্ষেত্রে এটা জিরো হওয়ার কি কারণ হতে পারে? দিস ইজ নট ইন্টারমিডিয়েট। এখানে দুটো এম আর এন হচ্ছে দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশন, দুটো আলাদা আলাদা ওয়েভ ফাংশন হওয়ার জন্য তারা ওই ইয়ে করবে না, অর্থগোনালের যে ব্যাপারটা ওটা এদের মধ্যেও চলে আসবে। সেটা আসতো যদি সেম স্টেট হতো, মানে এটা কারেকশন টার্ম, দিস ইজ কারেকশন টার্ম, দিস ইজ আনপারটার্বড ওয়েভ ফাংশন। এটা নিয়ে আমার আপত্তি আছে। দুটোই আনপারটার্বড হলে হয়ে যেত, বা দুটোই কারেকশন টার্ম হলে হয়ে যেত, মানে এম এন কিন্তু এখানে ওয়ান এখানে ওয়ান, দ্যাট ইজ অ্যালাউড। এম এন এখানে জিরো এখানে জিরো, দ্যাট ইজ অলসো জিরো। কিন্তু এম এন এখানে জিরো এখানে ওয়ান, এইটা এটা জিরো হতে পারে একমাত্র ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন দিয়ে, এটা হতে পারে যদি আনপারটার্বড আর পারটার্বড নেওয়া হয়, কিন্তু সেটার জন্য এই দুটো সেম লাগে। এইটা নিয়ে আমার একটু তো এটা জিরোই তো আছে মনে হচ্ছে, ওই উপরের জিরোর সঙ্গে তো এটা জিরোই তো। হ্যাঁ, ওটা না একটা না, ওয়ান লিখেছো ডান দিকেরটা, প্রথমটা তো সাইন ওয়ান আছে, সেকেন্ডটা তো এটা সাইন জিরোই তো ওটা। ওকে ওকে, ইয়েস, এটা জিরো, এই যে এখানটা জিরো, এটা ভুল লেখা হয়েছে, এটা এটা জিরো হবে আর কি, এটা দেখে জিরো বোঝা যাচ্ছে না। এই টার্মটাই, এই টার্মটা তো এই যে ইএন ওয়ান আছে, এইখানটা দেখ জিরোই আছে, বুঝতে পারছিস? ওটা জিরোই লিখেছে, ওটা ব্র্যাকেটের জন্য এরকম লাগছে এক ওকে ওকে, সাইড চিপে গেছে। যাই হোক, এটা জিরো, দেন ইট ইজ ফাইন, এটা জিরোই। হ্যাঁ, তাহলে সাইন জিরো যদি হয় তাহলে তো এমনি এটা ইন্টারমিডিয়েটও লাগবে না, এটা এটা দুটো আনপার্টার্বড স্টেট, সাইন জিরো বোথ আর আনপার্টার্বড স্টেট, কিন্তু আলাদা আলাদা লেভেল, এমএথ লেভেল এনএথ লেভেল, মানে সেই ক্রনিকার ডেল্টা, যেটা ডেল্টা এমএন, ডেল্টা এমএন যেখানে এম আর এনটা আলাদা আলাদা, তো আমাদের এটা এমনি জিরো হবে, নর্মালাইজ তো। এটা হচ্ছে আনপার্টার্বড স্টেটে তো সবাই আনপার্টার্বড, মানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল কন্ডিশন, মানে রিয়েল ইয়ে সিনারিও যেটাকে বলে, কি বলে, আইডিয়াল সিনারিও, তো সেটা তো এমনি জিরো হবে, স্বাভাবিক হিসেব। আচ্ছা, আকাশ ঘর চলে এসেছিস নাকি? হ্যাঁ, পরশুদিন রাতে ঢুকেছি। হুম, ঠিক আছে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি? আপাতত নাই, কোথায় ঘুরতে যাবো, ঘরেই ঠিক আছে। 18 তারিখ ফাঁকা রাখবি। শুনলাম। হুম, নাহলে আমাদের দলে প্লেয়ার কম হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, একদম। পুনা তো এখন তোমার দলেই। না, পুরো অন্য দলে। ও ঠিক আছে, তাহলে পুনাকে হারাতে হবে তাহলে, ঠিক আছে। তুই পুনার দলই আছিস? এই দাদা বলছে আমি দাদার দলে, তাহলে কি করে হলো? না না, তুই না এলে এই দাদার দল থেকে অন্য প্লেয়ার ওদের দলে চলে যাবে, ওই জন্যই বলছে। আরে ও না না, ওরকম কিছু ব্যাপার নেই, কত মানে মাঠে গিয়ে দেখা যাবে আদৌ কতজন আসবে, আমি তো নিজেও জানি না এখনো। সে হলো স্টেটমেন্টটা ঠিকই বলেছে আর কি, হুম, স্টেটমেন্টটা ঠিকই বলেছে, টিমে জারি থাক, পুনাকে হারানো হবে। সবসময় অত গভীরে ভাবতে হবে না, এখানে ক্যাপ্টেন আমাকে এখন কি কি করে দেবে তার ঠিক নাই তো। হুম, কিছু করিস আর নাই করিস, হেরে গেলে গাল তোরা সবাই খাবি, মানে ও সবাইকার মধ্যে চালিয়ে দেবে। সেই তো। থাকবি কোথায় আকাশ? আছে তো পুরোনো মেসের ছেলে, আবার কি অভিজিৎ আছে তো, ওর সঙ্গে হয়ে যাবো, এই কি নাহলে রাতে ঘর চলে আসবো, কি আছে। এই শালা।
7:30 লাস্ট ট্রেন, 7:30 কোনো ব্যাপার নাই। আরে তোকে ফিরতে হবে কেন বর্ধমান শ্বশুরবাড়ি থাকতে? ঠিক আছে ঠিক আছে, তুমি পড়াও এখন, কোনো চাপ নাই, ওসব ওসব অতীত, তুই পড়াও। ওসব অতীত, বর্তমানটা বল। যাই হোক, ঠিক আছে। তোদের কি কেএল সেবাস্টিয়ান পড়ায়? ক্লাস নেই? আমাদের কেএল সেবাস্টিয়ান তো ডাইরেক্টর তো। হ্যাঁ ছিল না, পড়ায় না এখন, এখন আর পড়ায় না। ও গোটা কোর্স ঢুকিয়ে দিয়েছে এখন ব্যাস। কি ঢুকে দিয়েছে? কোর্স? হ্যাঁ কোর্স, ওরই নাকি ওইসব ম্যাথামেটিক্স কি সব 2-3টে কোর্স আছে, ওই নাকি বলেছিল, বলছে শুনছিলাম তাই। এখন ক্লাস নেয় না, তবে এক দুটো স্যার ওই ইয়ে করে যে যদি দরকার হয় কেএল সেবাস্টিয়ানের ভিডিও দেখতে পারো, এরকম এক দুটো স্যার বলে মাঝে মাঝে। কেএল সেবাস্টিয়ান তো ডাইরেক্টর ওখানকার এখন, অনেকদিনই হয়েছে, বছর 5 হয়ে গেছে। আইএসসির আইপিসির ফ্যাকাল্টি ছিল, ভালো ভালো পড়ায় খুব। আমি তো ওখান থেকেই কোয়ান্টাম পড়ে, মানে প্রথমবার কোয়ান্টাম আমি ওখান থেকেই পড়েছি, যদি এখন আর সেগুলো কিছুই ব্যবহার হয় না, সেটা আলাদা কথা। যাই হোক, ভালো, খুব সুন্দর পড়ান, দারুণ পড়ান। বেশ, ওকে। তো যেটা বলছিলাম, যে তাহলে ব্যাপার হলো গিয়ে এইটা 0, হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা শুধু বেঁচে আছে, হ্যাঁ, EN0 সাই M0 সাই N1, এই যে এটা বেঁচে আছে, মানে এই টার্মটা বেঁচে আছে, এ বেঁচে আছে, আর এইটাকে আমি ক্যালকুলেট করে টোরে শেষ অবধি এরকম একটা ফর্মে এই EM0 সাই M0 সাই N1 এ নিয়ে এসেছি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটার বদলে আমি লিখছি EM0 সাই M0 সাই N1 প্লাস এই টার্মটা H প্রাইম সামথিং প্লাস, মানে ইকুয়াল টু এই টার্মটা, এটা কেটে 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এই জায়গাটা হচ্ছে EN0 সাই M0 সাই N1, দিস ইজ 1, নট 0, এই জায়গাটা 1, এই 1টাই, এই 1টা, এইটাই এখানে এসছে। তাহলে এই টার্মটা থাকলো, এই টার্মটা থাকলো, এই টার্মটা থাকলো, আর প্রথম টার্মটাকে চেঞ্জ করে আমি একটু অন্যরকম ভাবে লিখলাম, এটুকুই হয়েছে ব্যাপারটা। বেশ, খুব ভালো কথা, ভেরি সিম্পল থিং। এইবার দেখ, দুটো সেম টাইপের জিনিস, দেখ সাই M0 সাই N1, এই দেখ সাই M0 সাই N1, এই দুটো সেম টাইপের জিনিস। এই তাহলে এটাকে বাঁদিকে নিয়ে চলে যা, দিয়ে এই ব্যাপারটা কমন নিয়ে নে, তাহলে সাই M0 সাই N1 নিয়ে নিলাম কমন, কমন নিলে পড়ে থাকলো EM0 মাইনাস EN0, EM0 মাইনাস EN0। আচ্ছা, আর এই যে ব্যাপারটা আছে, একে ডান দিকে নিয়ে যা, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এই গোটা টার্মটা, সাই M0 H প্রাইম সাই N0, এই গোটা ব্যাপারটা, এটাকে তুই বাঁদিকে নিয়ে গেলি, বাঁদিকে নিয়ে গিয়ে এই ব্যাপারটা কমন নিয়ে EM0 মাইনাস EN0, তাহলে ওটা দিয়ে তুই যদি ভাগ করে দিস, ইউ উইল গেট দিস। তার মানে এই যে সাই M0 সাই N1, এইটা উইল বি ইকুয়াল টু দিস, এইটা সমান এইটা বলা যেতে পারে। দেখ, বোঝা যাচ্ছে? এখান থেকে আমরা একটা জায়গায় আসবো, এখনই আসবো, সাই M0 সাই N1 কে আমরা ফার্দার আবার ভেঙে দেখবো কি হচ্ছে না হচ্ছে। তো এটা বোঝা যাচ্ছে? ক্লিয়ার বিষয়টা কি করে পেলাম? হুম এইবার আমাদের একটা জিনিস করতে হবে। ঘটনা হচ্ছে, দেখ এই যে সাই N1টা কি? সাই N1 হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন টার্ম টু এনার্জি। আমি ধরে নিচ্ছি এইটাকে আমি আনপার্টার্বড যে স্টেট, সেই আনপার্টার্বড স্টেট গুলোর যেটাকে বলে লিনিয়ার কম্বিনেশন, তার ফর্মে লিখতে পারি। এটা যে কোনো স্টেটকেই লেখা যাবে, যে কোনো একটা স্টেটকে তুই অন্য কতগুলো স্টেটের আইগেন ফাংশন লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারিস, কিন্তু সেখানে যে বেসিস গুলো নিতে হবে, এই যে বেসিস গুলো, দিস আর কল্ড বেসিস। মানে সাপোজ ধর আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তারপরে এখানে ফিরে আসছি,
ইউ উইল গেট বেটার আইডিয়া অফ দ্যাট। যে কোনো একটা পয়েন্ট জেড, এটাকে আমি এ আই ক্যাপ, বি জে ক্যাপ, সি কে ক্যাপ এভাবে লিখতেই পারি। তাহলে এখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, দে আর দি ইউনিট ভেক্টরস অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। হ্যাঁ, আর এ বি সি হচ্ছে তার করেসপন্ডিং কোএফিসিয়েন্ট বলতে পারিস। তো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে আমি যদি একটা ইউনিট ভেক্টর নিয়ে নিই, সেই ইউনিট ভেক্টর গুলোকে দিয়ে যোগ করে করে ইউনিট ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমি একটা টোটাল ভেক্টরকে লিখে ফেলতে পারি। তো এখানেও ঠিক তাই, ওয়েভ ফাংশনস আর নাথিং বাট ভেক্টর। আমি আগেও বলেছি, আবারও বলছি, ম্যাট্রিক্স এবং ভেক্টর এই দুটো জুড়ে দিলেই আসলে তুই যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো ওয়েভ ফাংশন, যে কোনো অপারেটর যাকে খুশি নিয়ে চলে আসতে পারবি। তো এই ওয়েভ ফাংশন গুলো ইজ নাথিং বাট সিমিলার টু দিস ভেক্টরস। তাহলে এখানে যে আই জে কে এগুলো হচ্ছে বেসিস, এখানে সেইটা হচ্ছে সাই আই জিরো, মানে আনপার্টার্বড স্টেটের এগুলো ওয়েভ ফাংশন গুলো। তো ঘটনা হচ্ছে একটা একটা বক্তব্য এখানে আমি বলি, সেটা হচ্ছে যে কোনো হার্মিশিয়ান অপারেটর, সেই হার্মিশিয়ান অপারেটরের যে আইগেন ফাংশন গুলো, সেই আইগেন ফাংশন গুলো একটা কমপ্লিট সেট তৈরি করে। হ্যাঁ, এটা বোধহয় ওই আগের দিনের যে হার্মিশিয়ানের ইয়ে করেছিলাম সেখানেও দেখবি আছে। কমপ্লিট সেট মানে হচ্ছে ধর এই নিচে দেখ, তাহলে বুঝতে পারবি। হ্যামিল্টনিয়ান মানে এইচ অপারেট আপন সাই জিরো উইল গিভ ইউ ইএন জিরো সাই এন জিরো। তার মানে এখান থেকে আমি বলতে পারবো যে এই যে সাই এন জিরো গুলো, সাই এন জিরো হচ্ছে ওয়েভ ফাংশন যার উপরে এইচটা অপারেট করে ইএন জিরোটা দিচ্ছে। তাহলে এই সাই এন জিরোটা হচ্ছে আইগেন ফাংশন উইথ রেসপেক্ট টু এইচ জিরো বা হ্যামিল্টনিয়ান। এই হ্যামিল্টনিয়ান গুলো আবার হার্মিশিয়ান অপারেটর। তাহলে এই যে ওয়েভ ফাংশন গুলো, যে ওয়েভ ফাংশন গুলো কোনো একটা অপারেটরের রেসপেক্টে আইগেন ফাংশন, সেই ওয়েভ ফাংশন গুলো একটা কমপ্লিট সেট তৈরি করে যদি অপারেটরটা কোনো হার্মিশিয়ান অপারেটর হয়। মানে তুই সোজা হিসেবে ভাব, সাইন জিরো মানে হচ্ছে নন আনপার্টার্ব স্টেট বা নন আনপার্টার্ব স্টেট যেটাকে বলে। তাহলে আনপার্টার্ব স্টেটের যে ওয়েভ ফাংশন গুলো তারা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি সিমিলার টু দিস বেসিস ইউনিট ভেক্টরস। ওইগুলোকে দিয়ে তুই যে কোনো লেভেলের ওয়েভ ফাংশনকে, ওয়েভ ফাংশনের কারেকশনকে এ প্লাস বি প্লাস সি এই ফর্মে লিখে নিতে পারবি। এটা সব জায়গাতেই করা যাবে, নট ফর দি সাইন ওয়ান। পরবর্তীকালে আমরা দেখবো সাইন টু যখন করব তখনও ঠিক একই জিনিস ধরে নিয়ে আমরা এগোবো। এটা করা সম্ভব কেবলমাত্র হ্যামিল্টনিয়ান অপারেটরটা এখানে আছে বলে। মানে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এখান থেকে দেখা যাচ্ছে যে হ্যামিল্টনিয়ানটা সাই এর উপরে অপারেট করে ইএন জিরো এবং সাইন জিরো ফেরত দিচ্ছে। তার মানে সাইন জিরো ইজ আইগেন ফাংশন উইথ রেসপেক্ট টু এইচ জিরো। এটা কিন্তু সাইন ওয়ান হবে না, সাইন টু হবে না, অন্য ওরা কিন্তু হবে না, সাইন জিরোটাই হবে। তুই তো এটা বলতে পারবি না যে এইচ অপারেট আপন সাইন ওয়ান, মানে ফার্স্ট অর্ডার কারেকশনের উপর অপারেট হলো দিয়ে ইএন ওয়ান সাইন ওয়ান, এটা কিন্তু বলা যাবে না, এটা তুই কোনোদিন বলতে পারবি না, এটা কখনোই নয়। আনপার্টার্ব স্টেটের উপর হতে পারে, মানে ওই যে আমাদের ইয়ের ইকুয়েশনটা যেটাকে বলে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, দ্যাট ইজ ভ্যালিড ফর দি আনপার্টার্ব স্টেট অনলি। কোনো কারেকশন টার্মের উপর ওটা যদি কারেকশন টার্মের উপর কাজ করতো তাহলে তোকে এত কষ্ট করে এনার্জি বার করতে হতো? এতক্ষণ ধরে কি এত কষ্ট করতে এনার্জি ইএন ওয়ান বার করলি? তুই এইচ ওয়ানটাকে অপারেট করে দিতি, তাহলেই তো চলে আসতো। সেটা কখনো হবে না, আনপার্টার্বডে কখনো হবে না কিন্তু। এই ধর তুই আনপার্টার্ব বলছি, মানে পার্টার্বডে কখনো হবে না কিন্তু। হ্যাঁ, তো যেহেতু আনপার্টার্ব স্টেটের উপরে এইচ জিরো অপারেট হলে ইএন জিরো সাইন জিরো দেয়, তাহলে এই আনপার্টার্ব স্টেটটা হচ্ছে বেসিস,
সাইন জিরো ইজ দ্য বেসিস। ওই সাইন জিরো গুলোর রেসপেক্টে তুই চাইলে সাইন ওয়ান কে, সাইন টু কে, সাইন থ্রি কে লিখতে পারিস। বুঝতে পারলাম ব্যাপারটা? অন্যরা নয় কেন? সাইন মানে তুই এইকে সাইন ওয়ানটাকে সামেশন ওভার আই সিআই সাই আই জিরো করেছিস কেন? এটা যদি তুই সাইন টু ও করতিস তাহলেও কিন্তু এদিকটা একই থাকতো। যে কোনো মানে সাইন ওয়ান, সাইন টু, সাইন থ্রি যাকে খুশি লেখা যাবে, তোকে শুধুমাত্র বেসিস ফাংশন গুলো তখন সাইন জিরো নিতে হবে, কারণ সাইন জিরোটাই একমাত্র হ্যামিল্টনিয়ানের রেসপেক্টে আইগেন ফাংশন। কোনো একটা হার্মিশিয়ান অপারেটরের রেসপেক্টে আইগেন ফাংশন যে ফাংশনটা, তাকে আমরা বেসিস হিসেবে ব্যবহার করতে পারি আই জে কে। অর্থাৎ এই বেসিস গুলোকে ব্যবহার করে আমি যে কোনো ভেক্টরকে একটা লিনিয়ার কম্বিনেশনের ফর্মে লিখে ফেলতে পারি, যেটা এখানে লেখা হয়েছে। জাস্ট তুই এই আইজেকে এর সঙ্গে রিলেট করে নে, একদম জলের মতো সহজ হয়ে যাবে ব্যাপারটা। ক্লিয়ার? হ্যাঁ তো এইবার চলে আয় এই জিনিসটা, এই যে সাইএম জিরো সাইন ওয়ান, এইটা ইকুয়াল টু কি হয় দেখ, সাইএম জিরো সাইন ওয়ান, খুব ভালো কথা। তার মধ্যে সাইন ওয়ানটাকে তুই একটুখানি ভেঙে এরকম ভাবে লিখেছিস, তাহলে রিপ্লেস করে দে, এটাকে এখানে বসিয়ে দে। সাইন ওয়ানে এই সামেশন ওভার আই অমুক তমুক এটা বসিয়ে দে। ভালো, বসিয়ে দিলি। এবার সামেশন ওভার আই সি আই, এটা তো একটা সংখ্যা, দিস ইজ কোএফিসিয়েন্ট অনলি, তো ওটাকে তুই বাইরে বের করে নে, কোনো মতলব নেই। সংখ্যা থাকলে ভেতরে রেখে কি হবে, দিস ইজ আ নাম্বার, নাম্বারটাকে বের করে নে। তাহলে এখানে হচ্ছে সাই এম জিরো আর এখানে হচ্ছে সাই আই জিরো। তাহলে দুটোই কিন্তু আনপার্টার্ড স্টেট, একটা এম একটা আই। এটাকে আমি ক্রনিকার ডেল্টা ফর্মে লিখতে পারি, ডেল্টা এম আই সামেশন ওভার আই সি আই, আর এদিকটা ডেল্টা এম আই। এইবার দেখ, এই ডেল্টা এম আই will be equal to 1 if m equal to I, ক্রনিকার ডেল্টার যা বক্তব্য, আর ডেল্টা এম আই is equal to 0 if m is not equal to I। তার মানে দেখ, এই I এর ভ্যালুটা যখন m এর সঙ্গে সমান হবে একমাত্র তখনই ডেল্টাটা 1 দেবে, বাকি সব জায়গায় ডেল্টা 0 দিয়ে দেবে। তাহলে তুই এটাকে তুই যত যাই কর, C1 C2 C3 C4 অমুক তমুক করে যত যাই লিখে যা, কেবলমাত্র I এর ভ্যালুটা যখন m, তখনই ব্যাপারটা বেঁচে থাকবে, বাকি সব জায়গায় 0 হয়ে যাবে। বলা যাবে নিশ্চয়ই? তুই যখন আইটাকে এম করে দিবি, তাহলে এটা হবে সিএম, এটা হবে ডেল্টা এম এম মানে 1, ডেল্টা এম এটা এটা দিস উইল বি ইকুয়াল টু 1, বাকি সব জায়গায় ডেল্টা 0। তা তুই যতই সামেশন করার যাই কর, এখান থেকে শুধু সিএমটাই বেরিয়ে আসবে। বলা যাবে যখন আই ইকুয়াল টু এম, আই আর এম যখন ইকুয়াল তখন ডেল্টাটা 1 হবে, আর এখান থেকে সিএম বেরোবে, বাকি সব জায়গায় ডেল্টাটা 0 হবে। তাহলে বাকি সব এদিকটায় যত যাই থাকুক সব 0 করতে 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 যাবে। সো দ্য রেজাল্ট উইল বি সিএম অনলি। দেখ দেখি বলা যাবে নাকি এটা। আর একবার বলো। এইটা দেখ, প্রথমত হচ্ছে এটা যে এইখান থেকে দেখ, এটা কি আছে, সাই এম জিরো সাই আই জিরো, তাহলে দুটোই আনপার্টার্ড স্টেট 0 0। তার এমএথ এনার্জি লেভেল, আইএথ এনার্জি লেভেল, দুটো আলাদা আলাদা এনার্জি লেভেল। এদেরকে যখন আমি মানে আলাদা এক, সব রকমই হতে পারে আর কি, আলাদা হলে একরকম, এক হলে আরেক রকম, যাই হোক। তো দুটো মানে দে আর ডামি ইন্ডেক্স, আমি আমার খুশি মতো ইন্ডেক্সটা ব্যবহার করেছি, আই এম যাই বল। তো এটাকে আমি ক্রনিকার ডেল্টা ডেল্টা এমআই হিসেবে লিখতে পারি, এই জায়গাটুকুকে শুধু ডেল্টা এমআই লিখতে পারি। দেখ একটু এটা বুঝেছিস কিনা দেখ, তারপর বাকি পরেরটা যাবো, ঠিক আছে? হ্যাঁ ওটা ঠিক আছে। এম আর আই যখন ইকুয়াল তখন ডেল্টা এমআই 1, আর যখন সমান নয়, নট ইকুয়াল, তখন ডেল্টা এমআই 0, ঠিক আছে? হুম তাহলে আই যখন এম হবে, এম এর সঙ্গে ইকুয়াল হবে, তখন সিআইটাকে তোকে সিএম লিখতে হবে, সিএম সিএম, এটা ধর সিএম লিখলি, আর এটা তখন 1 হয়েছে। এটা ছাড়া
বাকি তুই আই এর ভ্যালু যা খুশি বসা, 1 2 5 7 10 এম এন হোয়াট এভার মে বি দ্য ভ্যালু, এম বাদ দিয়ে এন পি যে কোনো ভ্যালু বসা, তখন এই কনেক্টর ডেল্টাটা জিরো করে দেবে। তো দিস কনেক্টর ডেল্টা উইল বি জিরো। বুঝেছি। হুম তার মানে সিআই মানে আই এর ভ্যালুটা যখন এম হবে, মানে সিএম ইজ দি অনলি ভ্যালু দ্যাট ইজ নন জিরো। যখন এটা সিআইটা যখন সিএম হবে, তখন ডেল্টা এমআইটা 1 হবে, বাকি সব জায়গায় এটা জিরো। তুই আই এর যা খুশি ভ্যালু নিবি, এই ডেল্টাটা জিরো করে দেবে। তাহলে বেঁচে ফিরবে শুধুমাত্র সিএম, বাকি সব জিরো হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ তাহলে শুরু করেছিলাম সাই এম 0 সাই এন 1, রেজাল্ট পেয়েছি সিএম। এখান থেকে এখানে ডাইরেক্ট চলে আসছি। সাই এম 0 সাই এন 1, এখান থেকে রেজাল্ট পেয়েছি সিএম। ঠিক আছে, এবার আমি যদি এম ইকুয়াল টু এন করে দিতাম, মানে সাই এন 0 সাই এন 1, আমি যদি দুটোকে এম আর এন যদি ইকুয়াল করে দিতাম, আমি ইকুয়াল করিনি, যদি করতাম তাহলে কি প্রবলেম হতো দেখ। সাই এন 0 সাই এন 1 যদি করতাম, মানে এন দুটো যদি এন করে দিতাম, তা তখন আমি সিএন পেতাম। আর সেক্ষেত্রে দেখ ইন্টারমিডিয়েট নর্মালাইজেশনের যে কন্ডিশন সেটাই পড়ে যেত। দুটোই সেম লেভেল, তো বোথ আর এন, একটা 0 মানে আনপার্টার্ব স্টেট, একটা 1 মানে ফার্স্ট অর্ডার কারেকশন। তাহলে সেম এনার্জি লেভেল, তার আনপার্টার্ব স্টেট এবং ফার্স্ট অর্ডার কারেকশন, দে আর অর্থোগোনাল। একটু আগেই সেই ইন্টারমিডিয়েট নর্মালাইজেশনের করোলারি থেকে ব্যাপারটা বেরিয়ে এসেছিল, মনে পড়ছে কিনা দেখ। এই দেখ এখানে করে দেখ, সাইন 0 সাইন 1, সাইন 0 সাইন 2, সাইন 0 সাইন কে, দে আর 0। সেটাই বলছি আবার, যদি এম আর এন ইকুয়াল হয়ে যেত, তাহলে এটা 0 আসতো। বুঝে যাচ্ছে? হ্যাঁ সেই কারণে আমি যখন সেকেন্ড টাইম যখন অ্যানালিসিস করছি, তখন এম আর এনটাকে ইকুয়াল নেওয়া যাবে না, এমনিতেও যাবে না, কারণ আমি এম আর এন ইকুয়াল হলে কি হবে আগে করে নিয়েছি। যখন এইখানটা দেখ তুই সাইন সাইন 0 স্টার দিয়ে গুণ করেছিস, ওটা আগে হয়ে গেছে। ইকুয়াল না হলে কি হবে সেটাই আমরা এখন আলোচনা করছি। সুতরাং ওটা ইকুয়াল হলে যে 0 হবে সেটা অবভিয়াস কথা, ইকুয়ালটা এখানে ধরা যাবে না, এটাই বলেছে আর কি। তো যাকে যাক, ঠিক আছে, ওকে। তাহলে সিএমটা আসলে কোনটা? সাইএম 0 সাইএন 1। এই সাইএম 0 সাইএন 1 এলো কোথা থেকে? এই ওপরটা থেকে। দেখ এই দেখ, সাইএম 0 সাইএন 1 ইকুয়াল টু এই গোটা ব্যাপারটা। এই সাইএম 0 সাইএন 1টা ক্যালকুলেট করতে গিয়ে এখান থেকে বেরিয়েছিল সিএম। তাহলে এই সিএমটা এবারে আমি এখানে বসিয়ে দিলেই হলো। এই দেখ, সিএম ইজ ইকুয়াল টু সাইএম 0 সাইএন 1 ইজ ইকুয়াল টু এই গোটা ব্যাপারটা, মাইনাস অফ উপরে এটা, নিচে ইএম 0 মাইনাস ইএন 1, এই যে এটা কিছুই না, এই টার্মটা ইজ ইকুয়াল টু সিএম, ওটাই নিচে বের করেছে। তাহলে সিএম ইকুয়াল টু এই গোটা ব্যাপারটা। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ওইটাই লিখেছে, সিএম ইকুয়াল টু এটা। ক্লিয়ার? হুম বেশ, এইবার আমরা জানি সাইএন 1, এই যে এখানটা সাইএন 1টা আমি সাইএন 1টাকে আমি বের করেছি, দেখ সামেশন ওভার আই সিআই সাই আই 0। তো তুই এখানে আই লিখলি না এম লিখলি না কি লিখলি, কি যায় আসে? কিছু যায় আসে না, একই তো কথা। তুই সামেশন ওভার আই এর বদলে যদি সামেশন ওভার এম লিখতিস, সিআইটার বদলে যদি সিএম লিখতিস, সাই আই এর বদলে যদি সাই এম লিখতিস, কি যায় আসতো? কিছু যায় আসতো না, ঠিক কি না? তাহলে আমি এটা লিখতে পারি, দেখ তো, ওই ওপরের যে সাই এন 1টা, ওইটাকেই আমি লিখছি, শুধু আমি এখন আই এর বদলে এম লিখে দিয়েছি, এম সিএম সাই এম 0, এবং বলে দিয়েছি এমটা এন এর সঙ্গে ইকুয়াল নয়, এম ইজ নট ইকুয়াল টু এন। সেটা তো অবভিয়াস, আমি একটু আগে দেখলাম। তো দিস আই ইজ ডামি ইন্ডেক্স, আমি আই এর বদলে এ বি সি ডি পি কিউ আর হোয়াট এভার I want I can write, no problem. তো m not equal to n, cm psi m 0 বলা যাবে নিশ্চয়? কি?
হ্যাঁ তাহলে এই যে সিএমটা একটু আগে আমি বের করে নিয়েছি, এই সিএমটাই তো আমি এখানে বের করেছি এইটা, আর এইটা তুই এখানে বসিয়ে দিবি, দেখ তাহলেই তোর কাজ শেষ। দিস ইজ psi n1, psi n1 মানে হচ্ছে মানে কারেকশন টু দি ওয়েভ ফাংশন ইন ফার্স্ট অর্ডার পারটারবেশন। হ্যাঁ, ফার্স্ট অর্ডার কারেকশন অফ ওয়েভ ফাংশন আর কি, psi n1। psi n1 হচ্ছে সামেশন ওভার m নট ইকুয়াল টু n cm psi m0। তো এবার এইখানে মানে জাস্ট কিচ্ছু না, জাস্ট রিপ্লেস সিএম উইথ দিস ভ্যালু। এই ভ্যালুটা, এটা সিএম এর ভ্যালু একটু আগে বের করেছি, বাট এখানে বসিয়ে দেবো, আর কিছুই করতে হবে না। এই যে সামেশন ওভার সামেশন ওভার m নট ইকুয়াল টু n সিএম এর বদলে এই গোটা ব্যাপারটা বসানো হয়েছে, দেখে দেখ গোটা টার্মটা বসানো হয়েছে, psi m0 h প্রাইম psi n0 em0 মাইনাস en0 ইন্টু এই গোটা এই টার্মটা psi m0। তাহলে এইটা আমি কি, এটা কি ছিল দেখ, psi n1 মানে ফার্স্ট অর্ডার কারেকশন টার্ম টু ওয়েভ ফাংশন ইজ ইকুয়াল টু, এখানে সামথিং আছে, প্রত্যেকটা দেখ psi m0 psi n0 em0 en0 psi m0 এগুলো প্রত্যেকটা হচ্ছে আনপার্টার্বড। তাই একটা পার্টার্বড স্টেটের ওয়েভ ফাংশনকে তুই কতগুলো আনপার্টার্বড ওয়েভ ফাংশন এবং এনার্জির টার্মে লিখে ফেলবি, বাস হয়ে গেছে। এবং এটা মনে রাখা খুব, তাহলে আমরা ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন এবং ফার্স্ট অর্ডার ওয়েভ ফাংশন কারেকশন বের করা শিখে ফেলেছি। এবার আমরা শর্টে মনে রাখার একটা চেষ্টা করে দেখবো পারা যায় কিনা। দেখ এখানে ছিল, মানে আমরা একবার মনে করিয়ে দিই, আমার যে পার্টার্বড হ্যামিল্টনিয়ানটা ছিল সেটা ছিল h0 প্লাস ল্যামডা h প্রাইম, দ্যাট ইজ মাই পার্টার্বড হ্যামিল্টনিয়ান। ওভারঅল হ্যামিল্টনিয়ান h, যেখানে h0 হচ্ছে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান, আর পার্টারবেশন এটা হচ্ছে সুইচিং প্যারামিটারটা বা এক্সটেন্ট অফ পার্টারবেশন ইন্টু h প্রাইম। তাহলে দিস h প্রাইম ইজ দি পার্টার্বড হ্যামিল্টনিয়ান অ্যাকচুয়ালি। তাহলে এনার্জির ফার্স্ট অর্ডার কারেকশন বের করার জন্য আমাকে ঠিক কি করতে হচ্ছিল, আমাকে আনপার্টার্বড স্টেট দুটোকে নিচ্ছিলাম, দেখ psi n0 psi n0, আর মাঝে অপারেটরটা হচ্ছে এই h প্রাইম। পার্টারবেশনের জন্য যে হ্যামিল্টনিয়ান আছে, পার্টার্বড হ্যামিল্টনিয়ান, সেটা মাঝখানে দিলেই আমার হয়ে যাবে। আর এখান থেকে তো একটা এনার্জি বেরোবে, স্বাভাবিক হিসেব, এইটা এটার উপর অপারেট করে একটা এনার্জি দেবে, সেই এনার্জিটা বেরিয়ে যাবে, দিয়ে এখান থেকে কিছু একটা ভ্যালু আসে, এখান থেকে তো এনার্জি বেরোবে, তুই বুঝতে পারবি, তুই ডাইমেনশনটা মিলিয়ে দেখে নিলি, হ্যাঁ এটা এনার্জি হবে। তাহলে en1 উইল বি psi n0 h প্রাইম psi n0, অর্থাৎ আনপার্টার্বড যে স্টেটটা সেই আনপার্টার্বড স্টেটের উপরে পার্টার্বড হ্যামিল্টনিয়ান অপারেট করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে এনার্জির ফার্স্ট অর্ডার কারেকশন। ক্লিয়ার? পুরো ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিলাম, তোকে মনে রাখতে হবে শুধু এটা, বাকিগুলো বলি না পরীক্ষার জন্য, পড়িয়ে দিলাম, সব জায়গাতে কাজে লেগে যাবে। হাতে একবার গোটাটা করে ফেলবি, দেখে দেখে না দেখেই করবি, তারপর এখানটা আটকাবে করবি, দেখবি। তো এটা বোঝা গেল এনার্জি এইভাবে মনে রাখা যায়। এবার ওয়েভ ফাংশনটা দেখ, ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ওভারঅল মানে আমার লাগবে এইটা, আই নিড দিস এক্সপ্রেশন। এবার দেখ ওয়েভ ফাংশনের ক্ষেত্রেও তুই সামেশন ওভার নিলি m নট ইকুয়াল টু n নিলি, কেন m নট ইকুয়াল টু n সেটাও এখনই বুঝে যাবি, আমি এটা বলে দিচ্ছি, আগে বলেই দিই, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। যদি ধর em আর en মানে m ইকুয়াল টু n যদি হয়ে যেত, হোয়াট উইল হ্যাপেন ইফ m ইকুয়াল টু n, সেক্ষেত্রে ধর এখানটা em আর en ইকুয়াল হয়ে যেত, em আর en যদি ইকুয়াল হয়ে যেত নিচেটা 0 হয়ে যেত, আর em en যদি ইকুয়াল হয়ে যায় মানে দুটো আলাদা আলাদা এনার্জি লেভেল, তাদের যদি এনার্জি ভ্যালু সেম হয় তবে দে আর ডিজেনারেট এনার্জি লেভেল তৈরি হয়েছে। তাই ডিজেনারেট এনার্জি লেভেল তৈরি হলে সেখানে নিশ্চয়ই তাহলে ডিজেনারেট যদি এনার্জি লেভেল হয় তাহলে কিন্তু এইটা পুরো ইনফিনিটি হয়ে যাবে, ওয়েভ ফাংশন নিচে 0 পড়ে যাবে, নিচে এই জায়গায় নিচেটা 0 হয়ে যাবে, তাহলে গোটা ব্যাপারটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছিস এটা কোনোভাবেই সম্ভব নয়।
তার মানে এই যে এক্সপ্রেশনটা, দিস ইজ নট ভ্যালিড ইফ দ্য সিস্টেম হ্যাজ ডিজেনারেট এনার্জি লেভেল। এটা তো ডিজেনারেটের জন্য আমরা করিও নি, নন ডিজেনারেটের জন্যই করেছি। ডিজেনারেট হলে এই এক্সপ্রেশনটা কাজও করবে না, আমি সেইটা বোঝাচ্ছি, সেটা বলতে চাইছি। কারণ ডিজেনারেট হলে এই দুটো সমান হয়ে যাবে, নিচেটা 0 হয়ে যাবে, ব্যাপারটা ইনফিনিটি হয়ে যাবে, পুরো বেকার হয়ে গেল। তাহলে খুব ক্লিয়ারলি তুই এই নিচেটা দেখলেই বুঝতে পারবি m নট ইকুয়াল টু n হতেই হবে, নাহলে হবে না। আমি মনে রাখার উপায় বলছি আর কি। তো যাকে যাক, তাহলে আমরা জানি কারেকশন টার্মকে আমাকে সবসময় কিসের রেসপেক্টে লিখতে হবে না, কারেকশন টার্মকে আমি সবসময় লিখবো নন পার্টার্ব বা আনপার্টার্বড স্টেট গুলোর রেসপেক্টে সবসময়, তবেই সেটা গ্র্যান্টেড হবে, নাহলে হবে না। আনপার্টার্ব স্টেটের রেসপেক্টে আমাকে পার্টার্ব স্টেটকে লিখতে হবে, নাহলে বেকার হয়ে গেল। তো সেই জন্য আর কি আমি তাহলে সাই এম জিরো এইচ প্রাইম সাই এন জিরো নিলাম, এটা নিলাম। এবার এই ওপরটা থেকে আমি পাবো একটা এনার্জি টার্ম, বুঝতেই পারছি সেটা দেখে। এই এইচটা এর ওপর অপারেট করে একটা এনার্জি ভ্যালু দেবে, সেই ভ্যালুটাকে তুই বার করে দিবি, তারপর দুটো ওয়েভ ফাংশন চলে আসবে, দিয়ে তারা কাটাকুটি হয়, যাই হোক কিছু একটা হয়ে যাবে। তাহলে এইটা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি, এটা এনার্জির ইকুইভ্যালেন্ট টার্ম। নিচে আছে দেখ ইএম জিরো মাইনাস ইএন জিরো, এই দুটো হচ্ছে এনার্জি টার্ম। তাহলে ওপরটা এনার্জি টার্ম, নিচেরটা এনার্জি টার্ম, তার মানে এইটা অ্যাকচুয়ালি একটা সংখ্যা, দিস ইজ আ ইউনিট অনলি, মানে নাম্বার অনলি, এর কোনো ইউনিট নেই। তাহলে এর সঙ্গে তুই একটা ওয়েভ ফাংশন গুণ করলে তবে সেটা একটা ওয়েভ ফাংশন কারেকশনের সঙ্গে সমান হবে। হ্যাঁ, তাহলে মনে রাখাটা খুবই ইজি, হোপফুলি। একটা মাইনাস সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন, এম এনটা ইকুয়াল হবে না, কারণ তাহলে এই দুটো সমান হয় 0 হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তাহলে ওপরে বসবে, তাহলে নিচে যদি এনার্জি এটা বসে, তাহলে ওপরেও তোকে একটা এনার্জি টার্ম নিতে হবে, দিয়ে ব্যাপারটাকে ইউনিটলেস করে তারপর তুই এখানে একটা ওয়েভ ফাংশন গুণ, আনপার্টার্বড ওয়েভ ফাংশনটা গুণ করে দিবি, তাহলেই হয়ে যাবে। তার মানে পার্টার্ব মানে ফার্স্ট অর্ডার কারেকশনটা আনপার্টার্ব স্টেটের ওয়েভ ফাংশন মাল্টিপ্লাইড বাই সাম নাম্বার। সেই সাম নাম্বারটা কত? সাম নাম্বারটা নিচে আছে এনার্জি টার্ম ইএম মাইনাস ইএন 0 0। হ্যাঁ, 0 0 তো এমনি মনে থাকবে, কারণ আনপার্টার্ব স্টেট দিয়ে তোকে লিখতে হবে। ইএম মাইনাস ইএন হবে, এবং এমটা ম্যান্ডেটরি নট ইকুয়াল টু এন হবে, কারণ না হলেই গন্ডগোল বেঁধে যাবে, 0 হয়ে যাবে, নিচেটা ইনফিনিটি হয়ে যাবে, হবে না। এবং ওপরটাতে তার মানে বসবে সাই এম জিরো এইচ প্রাইম সাই এন জিরো, এখান থেকে এনার্জি বেরোবে, তাহলে দুটো এনার্জি রেশিও হলো, এখানটায় সাই এম জিরো থাকলো, ইউ উইল গেট দিস। দিস ইজ দি ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন। এবার এই যে ওপরের যে টার্মটা, এটাকে আমরা সহজে অনেক সময় লিখে থাকি এইচ প্রাইম এম এন। হ্যাঁ, এইচ প্রাইম এম এন হচ্ছে ম্যাট্রিক্সের ফর্মে যদি আমরা লিখি, তাহলে এমএথ রো এবং এনএথ কলাম, সেই কলামে এরা দুজন মানে এই পার্টিকুলার টার্মটা আসবে। হ্যাঁ, খুব স্বাভাবিক হিসেব। মানে ধর আমি এটা কেন লিখেছি আমি তোকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবি। দেখ, ভেরি সিম্পল থিং। মানে ধর এখানটায় আমি সাই ওয়ান সাই টু সাই থ্রি, সাই ওয়ান সাই টু সাই থ্রি দিলাম। এইবার এই বেসিস ফাংশন মানে এই ওয়েভ ফাংশন গুলোর উপরে আমি ধর কোনো একটা হ্যামিল্টনিয়ান অপারেটর, হয়তো সাপোজ ধর এইচ আমি অপারেট করাচ্ছি, তাহলে এইটার যে এক্সপ্রেশন গুলো আসবে অ্যাকচুয়ালি দ্যাট উইল বি লাইক দিস, সাই ওয়ান এইচ সাই ওয়ান, মানে এরা দুটো মাঝে এইচ ঢুকে গেল। তারপরটাই হচ্ছে ফার্স্ট রো সাই ওয়ান এইচ সাই টু, তারপরটা হবে বাইরেই লিখছি, বারোটাকে কেটে দিল, একটু ছড়িয়ে লিখলে ভালো হতো, সাই ওয়ান এইচ সাই থ্রি, এইভাবে চলবে আর কি। তার মানে ইন জেনারেল তুই যদি লিখিস ইট উইল বি
psi I h psi j, যেটাকে একবারে লেখা হয় h I j। কত নাম্বার কলাম সেটা ওই i j এর উপর ডিপেন্ড করে আছে। এটা জেনারেল লেখার নিয়ম আর কি। তো এটাই এখানে লিখেছে দেখ, psi m0 h প্রাইম psi n0, যেটাকে তুই লিখতে পারিস সেটা একটা ম্যাট্রিক্স হবে। হ্যামিল্টনিয়ানটাকে দিয়ে একটা যদি ম্যাট্রিক্স লিখি, সেই ম্যাট্রিক্সের mth রো nth কলাম, this will be h prime mn, mth রো nth কলাম, this is the matrix representation, আর কিছুই না। সহজে লেখা যায় এরকম করে, ওই জন্য লেখা থাকে মাইনাস h প্রাইম mn em0 মাইনাস en0 psi m0, this is the final form। এবং খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে দুটো যদি ইকুয়াল হয়ে যায় নিচেটা 0 হয়ে যাবে, পুরো ব্যাপারটা ইনফিনিটি হয়ে যাবে। সুতরাং ডিজেনারেট কেসের ক্ষেত্রে এটা কিন্তু অ্যালাউড নয়, মানে এইভাবে চলবে না ব্যাপারটা। আমরা নন ডিজেনারেটের জন্যই করেছি, ডিজেনারেট নয় ধরে নিয়েই করেছি। ডিজেনারেট হলে কিন্তু এখানে কিছুতেই ক্যালকুলেটটা করা যেত না। দেখ বোঝা গেল কিনা? তাহলে চারটের মধ্যে দুটো হয়ে গেছে, আর দুটো করবো আমরা। দেখ ক্লিয়ার কিনা এটা, তারপর সামনে যাব। ক্লিয়ার? ভালো, এবার চলে আয় বাকি দুটোতে। চারটে করে ফেললেই তোরা যে কোনো প্রবলেম করতে পারবি, মানে তোদের নেটের লেভেলে যেগুলো লাগে মোরলেস করা যাবে। যাই হোক, আমরা আরেকটু পড়াশোনা করব, এখনই ছাড়ছি না, একটু পড়তে হবে। মানে চারটে করার পরেও আমরা আরেকটু সামনে এগোবো আর কি। এনিওয়ে, লেটস সি। তো ঠিক আছে, তাহলে আমরা কি কি বের করেছি? ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন। নেক্সট টার্গেট কি? সেকেন্ড অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন এন্ড সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি। একই রকম ভাবে চলবে, জাস্ট পরপর ক্যালকুলেশনটা দেখে নে। ক্যালকুলেশন তোদের লাগবে না, তবুও আমি ক্যালকুলেশনটা করিয়ে দিচ্ছি। দুটো বোথ ওয়ে ইট উইল ওয়ার্ক, নো প্রবলেম। যাই হোক, দেখে নে। তাহলে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু সেই আমরা সেই মানে ল্যামডা স্কোয়ারের যে বোথ সাইডকে ইয়ে করে, তোর হচ্ছে বোথ সাইডকে কম্পেয়ার করে λ2 এর রেসপেক্টে যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এই ইকুয়েশনটা, λ0 রেসপেক্টে এটা পেয়েছিলাম, λ1 এর রেসপেক্টে পেয়েছিলাম, সেগুলো নিয়ে আগেই কথা হয়ে গেছে। λ2 এর রেসপেক্টে আমরা যে এনার্জিটা পাবো, মানে যে ইকুয়েশনটা পাবো, দ্যাট ইকুয়েশন উই শুড সলভ। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে সাই n2, এটা একটা বার করার উদ্দেশ্য, en2 এটা একটা বার করার উদ্দেশ্য। এটা বের করব, এটা বের করব, বাস। তাহলে আমাদের কাজ শেষ। ভালো কথা, ঠিক যেমন ভাবে এগিয়েছিলাম একদম সেম ফরম্যাটে এগো। প্রথমে আমরা সাই n স্টার দিয়ে সেম, এখানে n আছে, তাহলে প্রথমটা সেম, তারপরটা সাই m করবো, m নট ইকুয়াল টু n ধরে নিই। হ্যাঁ, তো প্রথমে সাই n0 স্টার দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি বোথ সাইড দিয়ে। তাহলে এখানটাতে প্রত্যেকটা ব্র্যাপার্টে একটা করে সাই n0 জুড়ে যাবে জাস্ট। তো দেখ সাই n0 h প্রাইম h0 প্রাইম মানে h0 সাই n2 প্লাস সাই n0 h প্রাইম সাই n1 ইকুয়াল টু, এদিকে en0টা বের করে en0টা বেরিয়ে গেল, সাই n0 সাই n2, প্রত্যেকটা এখানেও থাকবে এখানেও থাকবে, একই রকম ভাবে থাকবে। প্লাস দেখ en1 সাই n0 সাই n1 প্লাস en2 সাই n0 সাই n0, এরকম করে প্রত্যেকটা হয়ে গেল। এবার আমরা ঠিক আগেরবার যেমন একটা একটা করে টার্ম ধরে ধরে করেছি করতে থাকি। দেখ সাই n0 সাই n2, সাই n0 সাই n2 মানে কি? এটা nth লেভেল, এটাও nth লেভেল। 0 মানে আনপারটার্বড, 2 মানে সেকেন্ড অর্ডার কারেকশন টার্ম। তাহলে দিস ইজ 0, ইন্টারমিডিয়েট নরমালাইজেশন। আবার একবার মনে করিয়ে দিই, আগের পাতাতে ছিল, আগের ইয়েটাতেই ছিল। দেখ বারবার লাগবে ইন্টারমিডিয়েট নরমালাইজেশন, বারবার। এই দেখ সাইন 0 সাইন 1 সাইন 0 সাইন 2 সাইন 0 সাইন k ইট উইল বি 0, মানে আমি দেখে নেবো দুটোই nth লেভেল কিনা, সেম লেভেল না হলে হবে না, এবং একটা আনপারটার্বড অন্যটা পারটার্বড
কোনো একটা অর্ডারের পার্টারবেশনের কারেকশন, ফার্স্ট অর্ডার কারেকশন, সেকেন্ড অর্ডার কারেকশন, থার্ড অর্ডার কারেকশন, nth অর্ডার কারেকশন, নো প্রবলেম, এনি অর্ডার কারেকশন, মানে আনপার্টার্ব স্টেটের ওয়েভ ফাংশন আর যে কোনো অর্ডারের পার্টারবেশন, দে উইল বি ইকুয়াল টু 0। দেখ এবার বাকিটা দেখ, কিছুই নেই, ভেরি সিম্পল। তাহলে সাইন 0 সাইন 2 ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন দিয়ে এটা 0 হয়ে যাবে, লেখাই আছে 0/in ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন। সাইন 0 সাইন 1 একই কারণে 0, তাহলে এটাও 0 এটাও 0। সাইন 0 সাইন 0 এটা দুটোই n দুটোই 0, তো নর্মাল নর্মালাইজেশন দিয়ে এটা 1, নর্মালাইজেশন কন্ডিশন এটা 1, তাহলে শুধুমাত্র এখান থেকে en2 বেঁচে থাকবে। আচ্ছা, আর এদিকে এই যে টার্মটা আছে এই টার্মটাকে ক্যালকুলেট করার চেষ্টা কর। সাইন 0 h0 সাইন 2, খুব ভালো কথা। এবার h0 হচ্ছে হার্মিশিয়ান অপারেটর হ্যামিল্টনিয়ান, এবং এটা হার্মিশিয়ান অপারেটর, তার মানে এটা এদিকেও কাজ করতে পারে এদিকেও কাজ করতে পারে। তাহলে যেহেতু বাঁ দিকেরটা আমি জানি সাইন 0 এর উপর অপারেট করলে কি হয় দ্যাট আই নো, তাহলে আমি বাঁ দিকে অপারেট করিয়ে নিই, ডান দিকটা ছেড়ে দে। তাহলে বাঁ দিকে অপারেট করিয়ে নিলে h0 সাইন 0 থাকলে ওখান থেকে en0 সাইন 0 বেরোবে, en0টা আমি বাইরে বার করে নিলাম, তাহলে সাইন 0 সাইন 2। এবার দেখ সাইন 0 সাইন 2 দুটোই nth লেভেল, এটা আনপার্টার্বড এটা সেকেন্ড অর্ডার কারেকশন, দে উইল বি 0 বাই ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে গেল, গুলি মেরে দে। আচ্ছা, তাহলে এটা 0, এই দিকের এটা 0 এটা 0, তারপরটা en2, তার মানে প্র্যাকটিক্যালি a বেঁচে আছে আর এখানে en2 বেঁচে আছে, বাকি সব কেটে গেছে। দ্যাট মিন্স en2 will be equal to psi n0, এটা psi n0 h prime psi n1, বাস দিস ইজ en2, psi n0 h prime psi n1। এটা করলেই তুই সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি পেয়ে গেলি। দেখ এইবার সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি যেই পেলি, তোকে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জির সঙ্গে একটু কম্পেয়ার করে নিতে হবে। আসছি ওখানে, ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জির সঙ্গে একবার কম্পেয়ার করে নিই, তারপরে আবার আসছি। দেখি একটুখানি ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি কি ছিল। এই যে এটা en1 ছিল সাইন 0 h প্রাইম সাইন 0, সাইন 0 h প্রাইম সাইন 0, তাহলে সাইন 0 হচ্ছে আনপার্টার্ব স্টেট, এটাও সাইন 0 হচ্ছে আনপার্টার্ব স্টেট, এবং h প্রাইম হচ্ছে পার্টার্বড হ্যামিল্টনিয়ানটা, তাহলে মাঝে পার্টার্বড হ্যামিল্টনিয়ান, এদিকে আনপার্টার্বড স্টেট এদিকে আনপার্টার্বড স্টেট। আচ্ছা, আর এবার দেখ en2টা কি বেরিয়েছে, সেকেন্ড অর্ডার কারেকশন সাইন 0 h প্রাইম সাইন 1, তার মানে এদিকটা আনপার্টার্বড হ্যামিল্টন মানে আনপার্টার্বড ওয়েভ ফাংশন, মাঝে পার্টার্বড হ্যামিল্টনিয়ান, এদিকে ফার্স্ট অর্ডার কারেকশন সাইন 1, ফার্স্ট অর্ডার কারেকশন টার্ম। বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? এখানে কিন্তু ফার্স্ট অর্ডার কারেকশন টার্ম ঢুকে গেছে, আর তুই যদি ফার্স্ট অর্ডারের এনার্জি কারেকশন বার করতিস এখানেও কিন্তু সাইন 0 থাকতো। ক্লিয়ার? এটাকে আমি আবার রিপ্লেস করব, কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি করব, কিন্তু এইটা দিয়ে তোর মনে রাখতে সুবিধা হবে। এটা বুঝতে পারা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ, এবার এই যে সাইন 1 এটা কি ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন, আগের বারই বের করলাম, একটু আগেই বের করলাম, এখানে জাস্ট বের করে আসা হলো। এই যে দিস ইজ সাইন 1, এটা এই গোটা ব্যাপারটা সাইন 1, এই উপরেরটা সাইন 1 হচ্ছে মাইনাস সামেশন ওভার m নট ইকুয়াল টু n সাইন 0 h প্রাইম সাইন 0 নিচে em0 মাইনাস en0 ইন্টু সাইন 0, এইটা গোটাটা এবার তোকে বসাতে হবে। এই যে সাইন 1 আছে, এই 1 এর বদলে ওটা তোকে এবার বসাতে হবে। একটু আগেই আমরা করলাম, এই দেখ এখানে করেও দিয়ে লিখেও দিয়েছি সাইন 0 মানে পুরোটাই, পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা এবার তুই বসা। কোথায় বসাবি? এখানে এদিকটা দেখ সাইন 0 আছে, তারপর h প্রাইম, তারপরে বাকিটা এই গোটাটা আমি বসিয়ে দিয়েছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা দেখে কি করা হলো আসলে?
হুম বেশ, এইবার দেখ এই যে সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন, এটাকে আমি আপাতত বাইরে রাখছি। ওটাতে একটা দিস ইজ এ সার্টেন নাম্বার, ওটা ওটা আমি সরিয়ে রাখছি, পরে দেখা যাচ্ছে ওটা নিয়ে মানে এটা তো জাস্ট একটা কন্ডিশন ইম্পোজ করছে যে এম আর এনটা ইকুয়াল হবে না, এবং যতগুলো এম আর এন এর পসিবিলিটি আছে সবগুলোকে পরপর পরপর যোগ করে করে যেতে হবে। তো এইটাকে আমি বাইরে রাখি না, ওই ভেতরে রাখার কি দরকার? তো এই মাইনাস অফ সামথিং, এই গোটা ব্যাপারটাকে আমি বাইরে বের করে দিলাম, এই দেখ এটাকে বের করে রাখা হলো। আচ্ছা, সাই এন জিরো এইচ প্রাইম, এ দেখ সাই এন জিরো এইচ প্রাইম, এইখানে আছে সাই এম জিরো, সাই এন জিরো এইচ প্রাইম সাই এম জিরো, এটা হচ্ছে এটা। দরকার হলে আমি এটা অন্য কালিতে করে দিচ্ছি, দেখ এই যে সাই এন জিরো এইচ প্রাইম সাই এন জিরো এম জিরো, এই তিনটে মিলে তৈরি হয়েছে সাই এন জিরো এইচ প্রাইম সাই এম জিরো, এটা। আচ্ছা, আর অন্য একটা কালিতে দেখাচ্ছি, এখানে আছে সাই এম জিরো এইচ প্রাইম সাই এম জিরো, ওইটাই হচ্ছে এইখানকার সাই এম জিরো এইচ প্রাইম সাই এম জিরো, এই জায়গাটা। দেখ সাই এম জিরো এইচ প্রাইম সাই এম জিরো, আর এদিকে সাই এন জিরো এইচ প্রাইম সাই এম জিরো, এই পুরো ব্যাপারটা থেকে এটাই আসবে, এবং নিচে থাকবে ইএম জিরো মাইনাস ইএম জিরো, বাকি যেগুলো আছে মানে ইএম জিরো মাইনাস ইএম জিরো এম নট ইকুয়াল টু এন, বাকি যেগুলো আছে অ্যাজ ইট ইজ থাকবে। দেখ দেখি এটা বোঝা গেল কিনা, আমি জাস্ট কালারটাকে মিলিয়ে মিলিয়ে করে দিলাম। এই যে সবুজ কালারের অংশটা এটা এটা, আর লালের এই দুটো আর এইটা মিলে এটা, ঠিক আছে? কি হ্যাঁ এখন ঘটনা হচ্ছে, প্রথমটাতে দেখ এম আগে এন পরে, পরেরটাতে এন আগে এম পরে, এম আর এন আগে পরে হয়ে গেছে। তো ওটাকে তুই ঘুরিয়ে নে না, কি মতলব আছে? কেন ঘোরানো যাবে? দিস ইজ হার্মিশিয়ান। এটা যাই হোক, এটা একটা হ্যামিল্টনিয়ান তো বটে, পার্টার্বড হ্যামিল্টনিয়ান। পার্টার্বড হলে কি হবে? তার ইন্টারনাল ক্যারেক্টার তো আর বদল হবে না। পৃথিবীর যে কোনো হ্যামিল্টনিয়ানই হচ্ছে হার্মিশিয়ান অপারেটর, হতেই হবে, পার্টার্বড স্টেটের হোক যে স্টেটেরই হোক। দিস ইজ হ্যামিল্টনিয়ান অনলি, এইচ প্রাইম ইজ দি পার্টার্বড হ্যামিল্টনিয়ান অপারেটর। পৃথিবীর এমন কোনো হ্যামিল্টনিয়ান অপারেটর নেই যে হার্মিশিয়ান নয়। হ্যামিল্টনিয়ান অপারেটর মানেই যে হার্মিশিয়ান হবে, টোটাল এনার্জি অপারেটর। এ এইচ জিরো হলেও হার্মিশিয়ান, এ এইচ ওয়ান হলেও হার্মিশিয়ান, এ এইচ প্রাইম হলেও হার্মিশিয়ান, হোয়াট এভার মে বি দ্য এইচ, অল এইচএস আর হার্মিশিয়ান অনলি। তার মানে কি হবে? আমি ওয়েভ ফাংশন গুলোকে বদল করাও যা না করাও তাই, বদলটা আমি সেই জন্য এমটাকে এন এর জায়গায় এনটাকে এম এর জায়গায় বসিয়ে দিয়ে, মানে এই সেকেন্ডটাতে চেঞ্জ করেছি, এটাকে এখানে এটাকে এখানে বসিয়ে দিয়েছি, এটাকে এখানে এবং এটাকে এখানে বসিয়ে দিয়েছি, বাস। তাহলে এই টার্মটা আর এই টার্মটা এক হয়ে গেছে, দিয়ে এটা সাই এম এইচ প্রাইম মানে সাই এম জিরো এইচ প্রাইম সাই এম জিরো, তার ওভারঅল স্কোয়ার, আর নিচে ইএম জিরো মাইনাস ইএম জিরো। তাহলে এইটা ভেতরের টার্মটা মানে হলো এইচ প্রাইম এম এন হবে, এইচ প্রাইম এম এন মানে একটা ম্যাট্রিক্সের এমএথ রো এনএথ কলামের এলিমেন্টটা, তার স্কোয়ার, নিচে ইএম জিরো মাইনাস ইএম জিরো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমি একদম জিরোটা মানে আগের বারে ছিল কি দেখ, আগের বারে এখানটা সাইন ওয়ান ছিল, মানে ফার্স্ট অর্ডার কারেকশন টার্মটা তোকে জানতে হবে। যদি তুই ফার্স্ট অর্ডার কারেকশন টার্মটা জানিস, তাহলে এই এই ইকুয়েশন কাজে লাগিয়ে এনার্জি বার করে দিবি। আর যদি তোকে বলার না থাকে, তোকে শুধু গ্রাউন্ড স্টেটের আনপার্টার্ব স্টেট গুলো বলে দিয়েছে, তখন কিছু করার নেই, তখন তোকে এইটা করতে হবে। এই সাই এম জিরো এইচ প্রাইম সাই এম জিরো, এগুলো হচ্ছে গ্রাউন্ড স্টেটের আনপার্টার্ব, গ্রাউন্ড স্টেট নয় মানে আনপার্টার্ব স্টেটের এগুলো। আনপার্টার্ব স্টেট গুলো যদি তোকে বলে দেওয়া থাকে, তাহলে আনপার্টার্ব স্টেটের রেসপেক্টে করতে গেলে তোকে এটা স্কোয়ার করতে হবে আর কি, বাকিটা একই। যদি ফার্স্ট অর্ডার কারেকশন দেওয়া থাকে, কোনো স্কোয়ারের দরকার নেই, এটা ডাইরেক্ট দেওয়া আছে, এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে।
যেরকম তোকে প্রশ্নে দেওয়া থাকবে সেরকম তোকে করতে হবে। যদি ফার্স্ট অর্ডার কারেকশন টার্ম দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করতে হবে। যদি গ্রাউন্ড স্টেট টার্ম, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন দেওয়া থাকে, আনপার্টাব, আবার বারবার গ্রাউন্ড স্টেট চলে আসছে আমার মাথায়, নট গ্রাউন্ড স্টেট, যদি আনপার্টাবড ওয়েভ ফাংশন দেওয়া থাকে, আনপার্টাবড ওয়েভ ফাংশন দিয়ে যদি করতে হয় তখন তোকে এই পুরো ব্যাপারটা করতে হবে। দ্যাট ইজ সিস্টেম। বুঝা যাচ্ছে না? দেখ এবার, ঠিক আছে? হুম তাহলে তিনটে জিনিস বেরিয়ে গেল। কি কি বেরোলো? ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন, নাও উই হ্যাভ ক্যালকুলেটেড সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি, আর একটা জিনিস বাকি রয়েছে, সেকেন্ড অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন। সেটা করে ফেললেই আমাদের কাজ, মানে মোটামুটি একটা বড় কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমরা অন্য কিছু পড়াশোনা করব, মানে ওইটার বেসিসে আমরা পড়াশোনা করব অন্য জিনিসপত্র, মানে এই পারারবেশনের একটা বেসিক আইডিয়া ওই অবধি করতে পারলেই হয়ে যাবে। যাক, ঠিক আছে। তো এবার দেখা যাক। আচ্ছা, এইখানে একটা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখ বলা যেতে পারে এখান থেকে। সেটা হচ্ছে, দেখ এই যে এইচ প্রাইম এম এন তার স্কোয়ার, মানে এটা একটা ম্যাট্রিক্সের এম এন তম মানে এম এথ রো এন এথ কলামে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা, হোয়াট এভার মেবি দ্য এলিমেন্ট, তার যখন তুই স্কোয়ার করবি ইট উইল গিভ ইউ সাম পজিটিভ নাম্বার। তো ধর এখানেই ধর এই হ্যামিল্টনিয়ানটা এইচ প্রাইমটা এই ওয়েভ ফাংশনের উপর অপারেট করে দিয়ে একটা কিছু এনার্জি ভ্যালু দিয়েছে, সেই এনার্জি ভ্যালুটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, এই তিনটেই হতে পারে। তো যাই হোক না কেন তার স্কোয়ার করে দিলি মানেই জিরো হলে আলাদা কথা, জিরো খুব মিনিমাম, খুব স্পেশাল কয়েকটা কেসে হবে, আদারওয়াইজ ইট উইল বি সাম নাম্বার, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, হোয়াট এভার মেবি দ্য নাম্বার, দ্যাট স্কোয়ার উইল বি পজিটিভ, এই জায়গাটা পজিটিভ হবে। আচ্ছা, ইএম জিরো ইএন জিরো যদি ধরে নেওয়া হয় যে ইএন, আমি ধরে নিচ্ছি এটা, যে ইএন ইজ দি, যদি ধরে নেওয়া হয় ইএন ইজ দি গ্রাউন্ড স্টেট, nth লেভেলটা গ্রাউন্ড স্টেট আমি ধরে নিলাম আমার সুবিধার্থে। তাহলে গ্রাউন্ড স্টেট যদি হয় তাহলে চোখ বন্ধ করে আমি বলতে পারি তো যে ইএন এর এনার্জি সব থেকে কম, ইএন এর থেকে যে কোনো ইএম এর এনার্জি বেশি হবে। তাহলে এই দেখ, গ্রাউন্ড স্টেট এনার্জির মানে ইএম এর জিরো মাইনাস ইএন জিরো, মানে আনপার্টার্বড এনার্জি অফ দি mth লেভেল মাইনাস আনপার্টার্বড এনার্জি অফ দি nth লেভেল, এই যে বিয়োগ ফলটা, ইট উইল বি সাম পজিটিভ নাম্বার, কারণ আমি ধরে নিয়েছি ইএনটা গ্রাউন্ড স্টেট। যদি ধরে নেওয়া হয় যে ইএনটা গ্রাউন্ড স্টেট সেক্ষেত্রে এটা হবে, আদারওয়াইজ হবে না। nth লেভেলটা যদি গ্রাউন্ড স্টেট, মানে আমি যদি গ্রাউন্ড স্টেটের ওপরে সেকেন্ড অর্ডার কারেকশন করি তাহলে কি হবে আমি সেটা দেখতে চাইছি আর কি। গ্রাউন্ড স্টেটের ওপরে ইএনটা গ্রাউন্ড স্টেট আমি ধরে নিয়েছি, তার উপরে সেকেন্ড অর্ডার কারেকশন, ওপরে 2 আছে সাফিক্সে, তাহলে গ্রাউন্ড স্টেটের উপরে সেকেন্ড অর্ডার কারেকশন যদি করতে হয়, তাহলে যদি ইএনটা গ্রাউন্ড স্টেট হয় তাহলে ইএম মাইনাস ইএন পজিটিভ হবেই, কারণ গ্রাউন্ড স্টেট হচ্ছে সব থেকে কম এনার্জি, অন্য যে কোনো লেভেল তার থেকে বেশি এনার্জি, তাহলে এই বিয়োগ ফলটা পজিটিভ হবে। অন্যদিকে ওপরে স্কোয়ার আছে, তার মানে এটাও পজিটিভ হবে, তাহলে এই গোটা ব্যাপারটা কিন্তু পজিটিভ, বাইরে একটা মাইনাস সাইন আছে, which shows যে en2 will always be negative provided এই এনটা গ্রাউন্ড লেভেল, মানে গ্রাউন্ড স্টেটের ওপরে সেকেন্ড অর্ডার পারটারবেশন, সেকেন্ড অর্ডার কারেকশন, গ্রাউন্ড স্টেটের ওপরে সেকেন্ড অর্ডার কারেকশন উইল অলওয়েজ বি নেগেটিভ। বলা যাবে কি? হ্যাঁ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের ওপরে, মানে গ্রাউন্ড স্টেটের এনার্জির ওপরে তুই যদি সেকেন্ড অর্ডার কারেকশন করিস তাহলে সেই সেকেন্ড অর্ডার কারেকশন টার্মটা সবসময় নেগেটিভ আসবেই।
এমসিকিউ করতে এটা বিরাট কাজে লাগে, দেখবি পরবর্তীকালে যখন কোশ্চেন করা হবে তখনই পেয়ে যাবি এটা। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনক্লুশন, আরো অনেক কনক্লুশন আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটাই লিখে দিয়েছে, এখানেও লিখেছি গ্রাউন্ড স্টেট অমুক তমুক। হ্যাঁ, যে En2 ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 0 যখন এনটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট হলে কিন্তু মানে গ্রাউন্ড স্টেটের উপরে সেকেন্ড অর্ডার পারটারবেশন বা সেকেন্ড অর্ডার কারেকশন ইজ অলওয়েজ নেগেটিভ, লেস দ্যান অর ইকুয়াল টু 0, বড় জোর ইকুয়াল টু 0 হতে পারে। খুব স্পেসিফিক কেসে কিছু কিছু কেস আছে যেখানে 0 হয়, আদারওয়াইজ সব জায়গায় নেগেটিভ হয়, নেগেটিভটাই কমন। গ্রাউন্ড স্টেটের উপরে সেকেন্ড অর্ডার কারেকশন নেগেটিভ হয় সবসময়, এটা মনে রাখবি, তাহলেই হবে। বেশ, লিখেও দিয়েছে এখানে, ঠিক আছে, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। এই একইভাবে এইবার তোকে তাহলে ঠিক যেমন করে আমরা এনার্জি কারেকশন বের করেছি, এইবার আমাকে কি করতে হবে, ওয়েভ ফাংশন কারেকশন বের করতে হবে। সিম্পল, একই সিস্টেম, সেম সিস্টেম, কোনো পার্থক্য নেই, নো ডিফারেন্স। দেখে নে, হ্যাঁ, এই অবধি করে নিয়ে আমরা ব্যাপারটা কমপ্লিট করবো। একটু জটিল আছে দেখতে, তাতে সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আমাদেরকে ফাইনাল ফর্মটাই মনে রাখতে হবে, ফাইনাল ফর্মটা ইজ টু ইজি টু ডিটারমাইন, নো প্রবলেম। যদিও কোনোদিনই মানে আমি খুব একটা দেখিনি যে সেকেন্ড অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন দেওয়া আছে করতে, দিস ইজ আনকমন, কোয়াইট আনকমন। সাধারণত ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন, দিস টু আর কমন, অ্যান্ড সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি এটা দেয়। সেকেন্ড অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন আমি খুব একটা দেখিনি দিতে, খুব জটিল ক্যালকুলেশন হবে, মানে এটাতেই জটিল হবে, এরপরে যদি আরো অর্ডার বাড়ানো হয় তো কোনো কথাই নেই। কোয়ান্টাম মেকানিক্সের এই হচ্ছে সব থেকে বড় ঝামেলা, একটু সামান্য বড় সিস্টেম করতে গেলেই এত বড় ক্যালকুলেশন হবে, ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা হবে, কেউ আর করবে না, কেউ করেও না, এই কারণে কম্পিউটার লাগে, অমুক তমুক লাগে, তখন আর মানুষ ক্যালকুলেট করতে পারে না, গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তো যাকে যাক, দেখি চেষ্টা করে। ফাইনালি আমাদের এগুলো দরকার নেই, আমার ফাইনাল ফর্মটাই লাগে, কিছু নেই আসলে, কিন্তু ক্যালকুলেশনটা কিছু নেই, তুই দেখ করতে থাক, বুঝতে পারবি ক্যালকুলেশনটা প্র্যাকটিক্যালি কিচ্ছু নেই, শুধু দেখতে বিরাট। তো সেকেন্ড অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন আমরা দেখার চেষ্টা করি, ঠিক যেমন ভাবে আগেরবার করছিলাম। কি প্রথমবারটা সেম সেম এনার্জি লেভেল দিয়ে করলাম, এই যে সাইন জিরো স্টার দিয়ে প্রথমবার গুণ করছিলাম, কোথায় গেল, এই যে সাইন জিরো স্টার দিয়ে গুণ করছিলাম। সেকেন্ড টাইম আমি কি করেছিলাম, সাই এম জিরো স্টার দিয়ে গুণ করেছিলাম। এখানেও ঠিক ওই একই জিনিসই করতে হবে। এই দেখ, এখানে তুই সাই কে জিরো স্টার দিয়ে গুণ করছিস, যেখানে কে টা এন এর সঙ্গে সমান নয়। সমান হলে কি হবে একটু আগে দেখে নিয়েছি তো আমি, সাইন জিরো স্টার দিয়ে গুণ করেছি অলরেডি। এখন এমন কিছু একটা দিয়ে গুণ করবো যেটা ইকুয়াল নয়, তাহলে ইকুয়াল দিয়ে গুণ করলে কি হলো সেটাও হয়ে গেল, ইকুয়াল না দিয়ে গুণ করলে কি হবে সেটা এবার হচ্ছে। তো আই এম মাল্টিপ্লাইং বাই সাই কে জিরো স্টার, যেখানে কে টা নট ইকুয়াল টু এন। ভালো কথা, তুই এটা দেখ, ওই ইকুয়েশনটা কি ছিল দেখ আবার। এই যে, হ্যাঁ, নভেম্বর, এইটাই থাকবে, শুধুমাত্র এই এন জিরো গুলো সরে যাবে, সব কে জিরো হয়ে যাবে, এগুলো সব কে জিরো হয়ে যাবে। তো এটাই এখানে করা আছে, দেখবি কি হলো, এই দেখ সাই কে জিরো অমুক তমুক এগুলো, এটা প্লাস এটা প্লাস এটা। বেশ, দেখা যাক। এইবার দেখ এটার দিকে একটু ভালো করে দেখা, একটা ওয়ান বাই ওয়ান আমরা একটা একটা করে করতে থাকি, দেখা যাক কতদূর কি করা যায়। তো প্রথমে সাই কে জিরো এইট জিরো সাই এন টু, এটাকে ক্যালকুলেট করার একটা চেষ্টা করি, দেখা যাক। দেখ এর এইট জিরো আর সাই কে জিরো, এর মানে এইট জিরো বিং হার্মিশিয়ান, এটা এদিকে অপারেট করতে পারে, এদিকে অপারেট করতে পারে। বাঁ দিকে অপারেট করলে কি হবে আমার জানা আছে, দ্যাট আই নো, সুতরাং আমি বাঁ দিকে অপারেট করিয়ে নিই, তারপর দেখা যাবে যা হবে হবে। তাহলে এইট জিরো অপারেট আপন সাই কে জিরো হলে ই কে জিরো বেরিয়ে গেল, মানে ই কে জিরো সাই কে জিরো হবে,
এইটা ইকে জিরো সাইকে জিরো হবে। ইকে জিরোটা যেহেতু একটা ডিজিট, একটা নাম্বার, ওটাকে বের করে নেয়। বাকিটা পড়ে থাকলো সাইকে জিরো সাইন টু। এটা হলো। আচ্ছা, এইবার আরেকটা টার্ম এখানে আছে, দেখ, ইএন জিরো সাইকে জিরো সাইন টু। সাইন টু সাইন ওয়ান, এগুলো কি হবে একটা আমাদেরকে 1 by 1 করে নিতে হবে, করবো আমরা সেগুলো, অসুবিধা কিছু নেই। আর কি আছে দেখ তো, এইটা দেখ, এইটা সাইকে জিরো সাইএন জিরো, এটাও একটা টার্ম আছে। তাহলে এই সাইকে জিরো সাইএন জিরো, তো এটা দুটো আলাদা আলাদা এনার্জি লেভেল, কিন্তু দুজনেরই নন পার্টাব মানে আনপার্টাব স্টেট আর কি, আনপার্টাব স্টেট। আচ্ছা, আরেকটা জিনিস এখানটা একটু ভালো করে খেয়াল করবি, এই সাইকে জিরো সাইএন ওয়ান এরা কিন্তু জিরো হবে না, ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন এখানে কাজ করবে না। কেন? কারণ লেভেল দুটো আলাদা, একটা কে একটা এন। এর দুটোই যদি এন হতো বা দুটোই যদি কে হতো, তখন ইন্টারমিডিয়েট নর্মালাইজেশনটাকে জিরো করে দেওয়া যেত। এখানে কিন্তু করা যাবে না, যতই এটা আনপার্টাব স্টেট আর এটা কারেকশন টার্ম হোক, এই দুটো আলাদা আছে। সেম এনার্জি লেভেলের উপরে হলে ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন লাগতো, সেম নয় লাগবে না। তারপর একটা সেম লেভেল আছে, এটাও সাইকে এটাও সাইকে, এবং দুটোই জিরো। তার মানে এইটা অ্যাকচুয়ালি ক্রনেকার ডেল্টা, দিস ইজ ক্রনেকার ডেল্টা, ডেল্টা কে এন। তো এবার দিস ইজ ডেল্টা কে এন। এবার যদি কে আর এন ইকুয়াল হয় তাহলে 1, আর কে আর এন যদি নট ইকুয়াল হয় তাহলে 0। তো এটা এমনিতেও 0 হবে, কারণ আমি প্রথমেই ধরে নিয়েছি কে নট ইকুয়াল টু এন। কে ইকুয়াল টু এন হলে তো আগে কি হয় আমরা দেখেই এসেছি, সুতরাং এটা নট ইকুয়াল টু ধরে কেসটা চলছে। তাহলে এই লাস্ট টার্মটা 0 হয়ে যাবে, এই ব্যাপারটা 0, এটা কিন্তু থাকবে না, বাকিটা থাকবে। তো বাকিটা থাকলে কি কি হচ্ছে দেখ তো, বাকিটা থাকলে এই টার্মটা এসে দাঁড়িয়ে গেছে ইকে জিরো সাইকে জিরো সাইএন টু। আচ্ছা, এখানে আছে দেখ ইএন জিরো সাইকে জিরো সাইএন টু। আমি এখানটা দরকার হলে লিখে দিচ্ছি। প্রথম টার্মটা অ্যাকচুয়ালি বেরিয়েছে ই, প্রথম টার্মটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে এখানে বেরিয়েছে দেখ ই কে জিরো সাই কে জিরো, এইখানটা বেরিয়েছে দেখ, এইখানটা সাই এন টু, ই কে জিরো সাই এন টু এখান থেকে বেরিয়েছে। আর অলরেডি এইদিকে আছে দেখ ইএন জিরো সাইকে জিরো সাইন টু। তাহলে এই ব্যাপারটাকে তুই বাঁদিকে নিয়ে চলে হয় না, তাহলে তো দুটো কমন টার্ম, এই টার্মটা কমন পেয়ে যাবি, এদিকেও কমন এদিকেও কমন, দিস টার্ম। তাহলে এই টার্মটা এদিকের এই টার্মটা, এরা দুটো কমন টার্ম দেখ। তো ওই দুটোকে তুই একদিকে নিয়ে চলে যা, ওই জন্য দেখ ইকে জিরো মাইনাস ইএন জিরো ইন্টু এটা, এটা করা হয়েছে। আর এই বেটাকে এদিকে নিয়ে যা, লাস্টের টার্মটা তো এমনি 0, লিখে দে দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ ইকুয়াল টু 0 লাস্টেরটা। ওরা ডেল্টা কে এন তো কে নট ইকুয়াল টু এন বলাই আছে, ওই জন্য ওটা 0। তাহলে এটাকে টেনে এদিকে যদি আমি নিয়ে যাই আর এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে মাইনাস সাইকে জিরো এইচ প্রাইম সাইন ওয়ান, এই যে এটা সাইকে জিরো এইচ প্রাইম সাইন ওয়ান, আর ইএন ওয়ান সাইকে জিরো সাইএন ওয়ান, জাস্ট এদিক ওদিক নিয়ে আসা হয়েছে, এটাকে এদিকে টেনে আনা হয়েছে, এদিকে এদিকে নিয়ে যাওয়া হয়েছে। সো হোয়াট আই হ্যাভ ডান ইজ, এইটাকে এদিকে নিয়ে যাও আর এইটাকে এদিকে নিয়ে যাও, আর কিছু করা হয়নি। তাহলে এটা করলেই আমার এই গোটাই ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে এটা। তাহলে এখান থেকে সাইকে জিরো সাইন টু, সাইকে জিরো সাইন টু ইজ ইকুয়াল টু এই গোটাটা এটা দিয়ে ভাগ করে দিয়ে, প্রথম টার্মটাকে ওটা দিয়ে ভাগ করে দিয়ে ইকে জিরো মাইনাস ইএন জিরো,
পরের টার্মটাকেও ভাগ করে দিলে কে জিরো মাইনাস এন জিরো। এইটা আমার একটা ফর্ম বেরোলো। এখানে কিন্তু কোনোদিন তুই এটাকে জিরো করে তুই বল এটা জিরো এটা টু ঠিক আছে, এটা আনপার্টার্ব স্টেট, এটা সেকেন্ড কারেকশন, সেকেন্ড অর্ডার কারেকশন ঠিক আছে, কিন্তু এটা কে এটা এন, এরা দুটো ইকুয়াল নয় তো। এরা দুজন ইকুয়াল হলে তুই ইন্টারমিডিয়েট নর্মালাইজেশন কাজে লাগাতে পারতিস, দুটোই কে হলে বা দুটোই এন হলে করা যেত, এখানে করা যাবে না কিন্তু। দিস ইজ নট ইকুয়াল টু জিরো। বেশ, তাহলে বোঝা গেল এটা, দেখ ঠিক আছে, ক্লিয়ার। কি হুম আবার সেই একই সিস্টেম, সেম মেথড, কোনো ডিফারেন্স নেই। আমি সাইন টুটাকে সাই জে জিরোর একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখলাম, লিখতেই পারি ডি জে সাই জে জিরো সামেশন ওভার জে ডি জে সাই জে জিরো। আমরা সবসময় জিরোটার রেসপেক্টে মানে নন পার্টার আনপার্টারটার রেসপেক্টেই করতে পারবো। হ্যাঁ, আমি জাস্ট একটু আগে যেটা বলে এলাম ওইটাই দেখ, এইখানটা যেটা আলোচনা করা হচ্ছিল এই যে এটা মানে নিয়ম হচ্ছে আইগেন ফাংশন অফ হার্মিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। কমপ্লিট সেট মানে ওই সমস্ত যেমন আই জে কে মিলে একটা কমপ্লিট সেট তৈরি করে। কমপ্লিট সেট মানে তাদেরকে দিয়ে আমি একটা যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারবো, দেন দে উইল বি কমপ্লিট। তাহলে আই জে কে হচ্ছে এমন ইউনিট ভেক্টর যাদেরকে দিয়ে তুই যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে দিতে পারবি ইন লিনিয়ার কম্বিনেশন ফর্ম। ঠিক একই রকম ভাবে কমপ্লিট সেট যদি তৈরি করতে হয় ওয়েভ ফাংশনের, তাহলে ওই ওয়েভ ফাংশন দিয়ে আমি যে কোনো ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করে দিতে পারবো। ওই জন্য দেখ সাইন ওয়ান মানে ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ সাইন জিরো। Similarly sin 2 also, similarly sin 3 also, similarly sin 4 also, সেটাই এইটাই আমি ওইখানেও ব্যবহার করছি। এই দেখ এখানেও এই দেখ sin 2 that is also summation over j dj psi j 0, কারণ psi j 0 হচ্ছে সেই ইউনিট ভেক্টর গুলো, i j কে এর সঙ্গে কম্পেয়ার করলে পেয়ে যাবি। এইবার দেখ তাহলে খুব ভালো কথা এটা যদি হয়, এইবার তুই এদিকে মানে আমরা জাস্ট এখানে পেয়েছি দেখ সাই কে জিরো সাই এন টু। তো সাই কে জিরো সাই এন টু আমি এটা বার করতে চাইছি, যেখানে সাই এন টুটাকে আমি এরকম ধরে নিয়েছি। তো ভালো কথা, তবে তুই এখানে বসিয়ে দে ইকুয়েশনটায়, সাই কে জিরো সাই এন টুতে বসিয়ে দে। তাহলে সাই কে জিরো সাই এন টু, যেখানে আমি সাই এন টুটাকে এই গোটা ব্যাপারটা সামেশন ওভার জে ডি জে সাই জে জিরো এই গোটা ব্যাপারটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়া হলো। এবার সামেশন ওভার জে ডি জে এটাকে বাইরে বার করে নে, এটা তো একটা সংখ্যা, বাইরে বার করে নে। ভেতরে পড়ে থাকলো সাই কে জিরো, এখানে সাই জে জিরো, তাহলে দুটোই হচ্ছে জিরো 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 মানে আনপার্টার্ব স্টেট, একটা কে আর একটা জে। আমি লিখতে পারি এটা সামেশন ওভার জে ডি জে ডেল্টা কে জে, এটা ক্রনিকার ডেল্টা তো বলা যাবে নিশ্চয়ই, হুম সেম সেম লেভেল তো। এইবার দেখ আবার সেই একই গল্প, এই ক্রনিকার ডেল্টাটা 1 হবে ডেল্টা কে জে, যেটাকে ছোট হাতে দিতে হবে, ডেল্টা কে জে উইল বি ইকুয়াল টু 1 if k is equal to j, আর ডেল্টা কে জে ইকুয়াল টু 0 if k not equal to j, which means এই জে ডিজে এর এই জে এর যে কোনো ভ্যালুর জন্য এই ব্যাপারটা এই ক্রনিকার ডেল্টাটা 0 হয়ে যাবে এক্সেপ্ট when j will be equal to k, k আর j যখন ইকুয়াল হবে শুধু সেইটা বাঁচবে, বাকি সব 0 হতে হতে 0 হতে হতে যাবে ক্রনিকার ডেল্টার জন্য। তাহলে আলটিমেটলি শুধু ডি কে বেঁচে থাকবে, জে আর কে যখন ইকুয়াল, একই জিনিস আগেরটার মতোই বলা যাবে। কি হুম ঠিক আছে তো, তাহলে ডি কে এখানে বেঁচে থাকবে, তার মানে
psi k0 psi n2 will be equal to dk। তো ওইটাই এখানে বলা হচ্ছে। দেখ আমি লিখেছিলাম psi n2 is summation over j dj psi j0। তো আমি এখানে j লিখলাম আর k লিখলাম না i লিখলাম কিছু যায় আসে না, আমি সবকটাকেই ধর k দিয়ে রিপ্লেস করে দিলাম, সামেশন ওভার k dk psi k একই কথা। শুধু একটাই জিনিস তোকে মানতে হবে যে ওই k টা that k must be not equal to n, ওইটা তোকে মানতে হবে, আদারওয়াইজ আর কোনো ব্যাপার নেই। প্রথমেই আমরা ওই কন্ডিশনটা ধরে নিয়ে কাজটা করছিলাম। এই যে কে ইজ নট ইকুয়াল, কি কে বসা কোনো সমস্যা নেই, শুধু মনে রাখতে হবে যে কেটা এন এর সঙ্গে যেন কখনো ইকুয়াল না হয়, তাহলেই হবে। তাহলে ব্যাপার যেটা দাঁড়ালো যে আমি লিখতেই পারি, দেখ এইখানে আমি লিখেছিলাম এটা, এই যে এটা, ওইটাকেই আমি ডামি ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিয়ে লিখলাম। ডামি ইন্ডেক্স মানে I can change this j is the dummy index, I can change this j to I। আমি মনে করলাম সামেশন ওভার i di psi i0 একই কথা। আমি মনে করলাম k দিয়ে লিখবো সামেশন ওভার k dk psi k0, কোনো অসুবিধা নেই। তুই k লিখলে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, k should not be equal to n, এটা আমরা প্রথমেই ধরে নিয়েছি। তো ওইটাই আমরা লিখবো, দেখ এবার ওই kটাই লিখবো। তো দেখ তাহলে psi n2 is equal to dk psi k0, যেখানে কে টা সামেশন ওভার কে ইজ নট ইকুয়াল টু এন, এটা মাথায় রাখলেই আমার হবে, আর কিছু ব্যাপার নেই। তাহলে সাই এন টু হয়ে গেল সামেশন ওভার কে নট ইকুয়াল টু এন ডি কে সাই কে জিরো। ভালো কথা, কোনো সমস্যা নেই। এবার এই ডি কে যেটা আমি বের করেছি এখানে, হোয়াট ইজ দি ফর্ম অফ ডি কে, সেই ডি কেটাকে এবার আমাকে গোটাটা বসাতে হবে। এই গোটাটা হচ্ছে ডি কে, এখানে এখানে যেটা এটা রয়েছে আর কি, এই যে এটা, এটাই তো ডিকে, একটু একটু এতেই বের করেছি, এটাই দ্যাট ইজ ইকুয়াল টু ডিকে। তার মানে এই গোটা টার্মটা তোকে এবার নিয়ে গিয়ে ওখানে নিচে বসাতে হবে ডিকের বদলে। এই যে ডিকে, তার বদলে ওই গোটা টার্মটা এটা, তুই একটুখানি এখান থেকে দেখ তাহলে বুঝতে পেরে যাবি। দেখ সাই কে জিরো এইচ প্রাইম সাই এন ওয়ান, এই দেখ সাই কে জিরো এইচ প্রাইম সাই এন ওয়ান, ই কে জিরো ই এন জিরো, দেখ ই কে জিরো ই এন জিরো, আগে একটা মাইনাস আছে, মাইনাস, এটা প্লাস আছে, এটা প্লাস, এখানে দেখ ই এন ওয়ান সাই কে জিরো সাই এন ওয়ান, ই এন ওয়ান সাই কে জিরো, ওই গোটা টার্মটা এখানে নিয়ে এসে বসিয়েছে, আর কিচ্ছু না। আর তার সাথে এই সাই কে জিরোটা বাইরে গুণ আছে, চলছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে সামেশন ওভার কে নট ইকুয়াল টু এন, এই গোটা টার্মটা, তার সঙ্গে সাইকে জিরোটা এখানে গুণ করে দিল, কি ব্র্যাকেটটা খুলে দিল, সাইকে জিরোটা এখানে একটা গুণ করে দিল, সাইকে জিরোটা এখানে একটা গুণ করে দিল, একই কথা। ও, এটা এমন কি ব্যাপার, নর্মাল ব্যাপার। বেশ, এইবার বেশ এইবারে দেখ এইখানটায় একটুখানি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আর কি। ক্যালকুলেশন কিছু না, মানে আমরা টার্মগুলোকে একত্র করব, টার্মগুলোকে একত্র করার সময় একটুখানি ভেবে চিন্তে করতে হবে আর কি। হ্যাঁ, তো এই জায়গাটা এই যে দুটো টার্ম, এই দুটো টার্ম থেকে আমি যদি যোগ করেও নিই, এইখানটায় অ্যাকচুয়ালি তোকে 1/1, মানে এখানে দেখ সাই কে জিরো সাই এন জিরো, আচ্ছা সাই এন জিরোটা কোথা থেকে এলো, আচ্ছা তার মানে এই ওয়ান গুলোকে নিশ্চয়ই চেঞ্জ করতে হবে। ইয়েস, হ্যাঁ। এইবার দেখ এই যে ওপরের যে গোটা টার্মটা রয়েছে না, এইখানে যে টার্মটা রয়েছে, এই টার্মটার মধ্যে কে কে আছে আগে দেখ, তাহলে তুই তুই বুঝে যাবি যে তোকে ফার্দার কি করতে হবে। এটা দেখ সাই কে জিরো এইচ প্রাইম ই কে জিরো ই এন জিরো, এইখানে আছে সাই ওয়ান সাই এন ওয়ান, এইটা ভালো করে খেয়াল কর, এখানে আছে সাই এন ওয়ান, এখানে আছে একটা সাই এন ওয়ান, এখানে আছে একটা ই এন ওয়ান। এগুলো কি? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন,
এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি। আমাদের বক্তব্য ছিল আমরা কিন্তু কারেকশন টার্ম রাখতে পারবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার কারেকশন বার করব, কিন্তু বের করব আনপার্টার্বড ওয়েভ ফাংশন এবং আনপার্টার্বড এনার্জির রেসপেক্টে। আমি কোথাও সাইএন 1 রাখতে পারবো না, আমি কোথাও ইএন 1 রাখতে পারবো না, দ্যাট ইজ মাই কনস্ট্রেন্ট। তাহলে তোকে এইবার এই সাইএন 1 গুলো রিপ্লেস করতে লাগতে হবে। নাও ইউ হ্যাভ টু রিপ্লেস সাইএন 1। দেখ সাইএন 1 এর কি ইকুয়েশন ছিল, দেখ এই যে, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ সাইএন 1 minus summation over m not equal to n psi m0 h prime psi n0 em minus em0 minus en0 into psi m0। এই গোটা টার্মটাকে নিয়ে গিয়ে এবার রিপ্লেস করবে। দেখ জাস্ট ব্যাপারটা দেখতেই বড়, এমনি কিছু নেই, বিরাট বড় সড়ো দেখতে, এইটুকুই, ওই জন্য দেখে ভয় লেগে যাবে। দেখ তাহলে সাই কে 0 h প্রাইম, এই যে সাই এন 1 তার পরিবর্তে আমি ওই ফার্স্ট অর্ডার কারেকশন টার্মটাকে গোটাটাকে এখানে বসিয়ে দিয়েছি। এই গোটাটাকে এখানে সাই এম 0 এইচ প্রাইম সাই এন 0 এম নট ইকুয়াল টু এম ইএম মাইনাস ইএন, মানে ইএম 0 মাইনাস ইএন 0, এই গোটা টার্মটা বসানো হয়েছে। গোটা টার্মটা বসাতে গিয়ে একটা মাইনাস ছিল, তো ওখানে একটা বাইরে মাইনাস ছিল, ওই মাইনাসটা বের করে এই মাইনাসের সঙ্গে এখানে প্লাস করে দিয়েছে। এখানে ছিল মাইনাস, ওটা এখানে গিয়ে প্লাস হয়ে গেল, কারণ একটা মাইনাস ওখান থেকে বেরিয়েছে। আর সেকেন্ড টার্মে ঠিক একই রকম ভাবে সেকেন্ডটাতে একটা ইএন 1 আছে, আবার সাই এন 1 আছে। তো ইএন 1টাকে আমি রেখে দিয়েছি, এখনো বসাইনি, কারণ ওটা খুব ছোটখাটো টার্ম, লাস্টে বসিয়ে দিলেও হবে। ইএন 1টাকে বসালেও হবে, না বসানোর কিছু নেই, এখানে বসানো হয়নি, রেখে দিয়েছে, পরবর্তীকালে বসাবে, ওটা ছোটখাটো বলে ছেড়ে রেখেছি। তো সাইকে 0 সাই এন 1 এর বদলে আবার এই গোটাটা বসিয়েছে, সাই এম 0 এইচ প্রাইম সাই এন 0 ইএম 0 মাইনাস ইএন 0 ইন্টু সাই এম 0, গোটাটা ওই আগেরটা থেকে রিপ্লেস করেছে। এবং একটা মাইনাস ছিল, ওই জন্য এখানে প্লাস আছে, কিন্তু এখানে কিন্তু মাইনাস, এখানে কিন্তু মাইনাস করে নেওয়া হয়েছে, ডিভাইডেড বাই এই টার্মটা ইকে 0 মাইনাস ইএন 0 অমুক তমুক দিয়ে এই এত বড় একটা জিনিস হয়েছে। ওই দুটো টার্মকে আমি দুবারে, মানে এই টার্মটায় সাই 1 রিপ্লেস করে এটা হয়েছে, সেকেন্ড টার্মটাতে সাই 1 রিপ্লেস করে এটা হয়েছে। ইএন 1 কে এখনো আমি রিপ্লেস করিনি, পরে করব। দেখ বুঝতে পারলি কিনা, কিছুই নেই, ব্যাপারটা দেখতে বিরাট, কিন্তু জিনিসগুলো অত্যন্ত ইজি। কাকে বসানো হচ্ছে, কোন জায়গায় বসানো হচ্ছে, এটা বুঝতে পারছিস নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা এইবারে দেখ, এইবারে একটুখানি এক জায়গায় করতে হবে। সাই এন 2, এই সাই এন 2টাকে এবার ওইটাকেই এবার আমরা একটুখানি গুছিয়ে টুছিয়ে লিখবো আর কি। তো এবার গুছিয়ে টুছিয়ে লিখতে গেলে কে এখানে সাম ওভার কে নট ইকুয়াল টু এন, এটা থাকলো। আবার এইখান থেকে একটা সাম ওভার আছে, দেখ এই জায়গায় দুটো সাম ওভার আছে, কিন্তু এখানে একটা সাম ওভার কে নট ইকুয়াল টু এন, এখানে একটা সাম ওভার কে এম নট ইকুয়াল টু এন, দুটো সাম ওভারকে বের করে নেওয়া হলো। আচ্ছা একটা হচ্ছে দেখ সাই এম এইচ প্রাইম সাই এন 0, এটা হচ্ছে এইচ প্রাইম এম এন। অন্যদিকে সাই কে 0 এইচ প্রাইম সাই এন 0, তুই দরকার হলে এটাকে এই দুটো আর এইটা এক জায়গায়, আর এই গোটাটা এক জায়গায়। দেখ বুঝতে পারলি কিনা, এই দুটো আর এইটা সাই কে 0 এইচ প্রাইম সাই এম 0, ওই জন্য দেখ এইচ প্রাইম কে এম একবারে লিখে দিয়েছে, সাই কে 0 এইচ প্রাইম সাই এম 0। আর ভেতরের টার্মটা সাই এম 0 এইচ প্রাইম সাই এন 0, মানে এইচ প্রাইম এম এন, এগুলোটা বসে গেল। তার সঙ্গে থাকবে এখানে সাই কে 0 0, ওটা যে বাকি যেমন ছিল থাকলো, সাই কে 0 নিচে ইএম 0, নিচে ইএম 0 মাইনাস ইএন 0 থাকবে, আবার ইকে 0 মাইনাস ইএন 0 থাকবে, ইএম ইএন ইকে মাইনাস ইএন, দেখ ইএম ই মানে ইকে মাইনাস ইএন ইএম মাইনাস ইএন, দুটোই থাকলো গুণফল হিসেবে।
এটা হয়ে গেল। সেকেন্ড টার্মটায় চলে আয়। সেকেন্ড টার্মটা আবার দেখ কে নট ইকুয়াল টু এন অমুক তমুক, এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, এইখানটায় খুব গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে একটা। এইখানে দেখ সাই এম জিরো সাই এন জিরো দিয়ে, হ্যাঁ, এইখানটায় খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা, আগেরটার সঙ্গে একটু ডিফারেন্স আছে, সেকেন্ড টার্মটা একটু ডিফারেন্স আছে, ভালো করে দেখ। ইএন ওয়ান ঠিক আছে। আচ্ছা, ভেতরের যে টার্মটা, এই টার্মটা, এটাকে দরকার হলে আমি, এটা হচ্ছে ভেতরের টার্মটা। তাহলে এই ভেতরের টার্মটা হচ্ছে আমার ডেল্টা এম এন, মানে ডেল্টা এম এন বলছি, এইচ প্রাইম এম এন, সাই এম জিরো এইচ প্রাইম সাই এন, তার মানে দিস ইজ এইচ প্রাইম এম এন। হ্যাঁ, তাহলে সেকেন্ড টার্মটা কিন্তু দেখ সামেশন ওভার কে নট ইকুয়াল টু এন, দুটো সাম ওভার আছে, এখানে একটা সাম ওভার, এখানে একটা সাম ওভার, তা দুটো সাম ওভার বাইরে বের করে নেওয়া হয়েছে। সাম ওভার কে নট ইকুয়াল টু এন, আর একটা সাম ওভার আছে এম নট ইকুয়াল টু এন, এই দুটো নিয়ে নেওয়া হলো। আচ্ছা, ইএন ওয়ান একটা আছে, ওটাকে আমি এখনো বসাইনি, লাস্টে বসাবো। আচ্ছা, এইখান থেকে তোর বেরিয়েছে হচ্ছে এইচ প্রাইম এম এন, এ দেখ এইচ প্রাইম এম এন। আচ্ছা, আর যেটা পড়ে আছে, ওটা ছাড়া যেটা পড়ে আছে, সেইটা ভালো করে খেয়াল করে দেখ কে কে থাকছে। আমি কালার দিয়ে এক জায়গায় করে দিচ্ছি। সাই কে জিরো এ থাকছে, সাই এম জিরো এ থাকছে, সাই কে জিরো ইন্টু সাই এম জিরো। তাহলে সাই কে জিরো ইন্টু সাই এম জিরো এরা যদি থাকে, সাই কে জিরো ইন্টু সাই এম জিরো, আগেরবার কিন্তু একটা এইচ প্রাইম ছিল সাথে, এইচ প্রাইম থাকলে আলাদা, না এখানে নেই কিন্তু, এখানে সাই কে জিরো ইন্টু সাই এম জিরো। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ সাই কে জিরো সাই এম জিরো? মানে ব্যাপারটা যদি সাই কে জিরো সাই এম জিরো হয়, ইট ইজ ডেল্টা কে এম, ক্রনিকার ডেল্টা হয়ে গেল। তো এটাও জিরো এটাও জিরো, মানে দুটোই আনপার্টাব স্টেট, একটা কে একটা এম, দ্যাট ইজ নাথিং বাট ডেল্টা কে এম। ওই জন্য এখানটা ডেল্টা কে এম লেখা আছে। বুঝতে পারা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ, কে নট ইকাল টু এন, এম নট ইকাল টু এন, ডেল্টা কে এম এইচ প্রাইম এম এন, বাকি তো একই থাকবে। বাকি এই যে সাই কে জিরোটা, এখানে সাই কে জিরো, ই কে জিরো মাইনাস ইএন জিরো, এটা ই কে জিরো মাইনাস ইএন জিরো এখানে বসিয়ে দিচ্ছি। আবার আরেকটা আছে দেখ ইএম জিরো মাইনাস ইএন জিরো, সেটাও বসিয়ে দিচ্ছি, সবগুলোই বসিয়ে দেওয়া হয়েছে। এইবার গল্প হচ্ছে এই কে আর এম, ডেল্টা কে এম, যখনই তোর এই ডেল্টা কে এমটা ঢুকে গেল, তখনই কিন্তু ব্যাপারটা অনেক সুবিধাজনক হয়ে গেল। কোথায় সুবিধাজনক হয়েছে দেখ, এক্ষুনি বুঝতে পারবি। ফার্স্ট টার্মটা অ্যাজ ইট ইজ থাকবে, কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, কে নট ইকাল টু এন, এম নট ইকাল টু এন, এইচ প্রাইম, এই যে এটা দিস ইজ দ্য ফার্স্ট টার্ম, এইচ প্রাইম কে এম, এইচ প্রাইম এম এন, নিচে এই গোটাটা ইন্টু সাই কে জিরো, মানে গোটা টার্মটাই লেখা আছে, কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হবে পরের টার্মে এসে দেখ, পরের টার্মে ছিল মাইনাস সাম ওভার কে নট ইকাল টু এন, সাম ওভার এম নট ইকাল টু এন, ইএন ওয়ান এইচ প্রাইম এম এন ডেল্টা কে এন। এইবার দেখ সেকেন্ড টার্মটা, প্রথমত এই যে আমার দুটো জিনিস আছে এখানে, হ্যাঁ, এই যে সেকেন্ড টার্মটা, এখানে কিন্তু আমার কাছে দুখানা জিনিস আছে। প্রথমত দিস ইজ দ্য সেকেন্ড টার্মের মধ্যে ডেল্টা কে এম আছে, ইএন ওয়ান আছে, এইচ প্রাইম এম এন আছে। ডেল্টা কে এম এই যে টার্মটা, এটা মানেই কিন্তু এখানে কতগুলো কন্ডিশন ইম্পোজ করা হয়ে গেল। ডেল্টা কে এম উইল বি ইকুয়াল টু 1 ইফ কে ইজ ইকুয়াল টু এম, এই দুটো সমান হলে হবে। আর ডেল্টা কে এম ইজ ইকুয়াল টু 0 ইফ কে নট ইকুয়াল টু এম। এইবার তাহলে কে এর ভ্যালু যখন এম এর সঙ্গে সমান হবে,
তখন ডেল্টা কে এমটা 1 হবে। আর কে এর ভ্যালু যদি 1 হয়, কে এর ভ্যালু যদি এম হয়, তাহলে তুই এখান থেকে যে কে এর ভ্যালু নট ইকুয়াল টু এন বলেছে, কে এর ভ্যালু যদি এম হয়, শুধুমাত্র তখনই ডেল্টাটা বেঁচে থাকবে, বাকি সব জায়গায় ডেল্টা কিন্তু 0 হয়ে যাবে, বাকি কোনো জায়গাতেই ডেল্টা আর থাকবে না। তাহলে আমি যে এই যে সাম ওভার কে নট ইকুয়াল টু এন ডেল্টা কে এম যদি লিখি, ধর সাম ওভার কে নট ইকুয়াল টু এন ডেল্টা কে এম, এটা যদি লিখি, দেখ এখান থেকে শুধুমাত্র 1ই বেরোবে, কারণ কেটা এন এর সঙ্গে সমান নয়, কেটা কখনো না কখনো ক্যাপিটাল এম স্মল এম এর সঙ্গে সমান হবে, এন এর সঙ্গে সমান নয়, এন এম না, না এর সঙ্গে সমান নয়। কেটা এম এর সঙ্গে যদি সমান হয় তখন 1 আসবে, বাকি সব জায়গায় 0। যদি তোকে বলে দিত যে কে নট ইকুয়াল টু এম, তাহলে এটা 0 হয়ে যেত, কিন্তু কে নট ইকুয়াল টু এন বলেছে, তাহলে কখনো না কখনো এম এর সঙ্গে সমান, ওই বারটা 1 হবে, বাকি সব বার 0 হয়ে যাবে। তাহলে সাম ওভার এই টার্মটা লেখা মানে এটা 1 লেখা, একই কথা হলো। বলতে পারি কি, এটা দেখ, হ্যাঁ ওই জন্য কি হচ্ছে, সেকেন্ড পার্ট থেকে যে সাম ওভার কে নট ইকুয়াল টু এন ডেল্টা কে এম, এই গোটা ব্যাপারটা উড়িয়ে দিয়ে ওর বদলে 1 লেখা আছে, মানে ওটা 1 আছে অ্যাকচুয়ালি। এই সেকেন্ড সাম ওভারটা দরকার, একটা সাম ওভার দরকার নেই আমার, যখনই ক্রনিকার ডেল্টাটা বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ইএন 1 কি ছিল একটু মনে করে দেখতো, হোয়াট ওয়াজ ইএন 1টা আমি তো এতক্ষণ বসাইনি, এবার শেষ সময় চলে এসছে, এবার আমাকে বসাতেই হবে। ইএন 1 ছিল যতদূর সম্ভব সাই এন 0 এইচ প্রাইম এরকম কিছু একটা ছিল বোধহয়। হুম, একবার দেখে নি হোয়াট ওয়াজ ইএন 1। এটা হ্যাঁ, এটা এটা হুম, তাহলে আমার কোথায় গেল এনার্জি, এটা 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 হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মের ক্ষেত্রে দেখ একটা আছে আমার এইচ প্রাইম এম এন, এই দেখ এইচ প্রাইম এম এন, আরেকটা নিয়ে এসছে এইচ প্রাইম এন এন, ওই এন এনটা এটাই তো, এটা কি তো দিস টার্ম ক্যান বি রিটেন অ্যাজ এইচ প্রাইম এন এন, এটাকে লেখা যেতে পারে তো, এদিকেও সাইন 0 এদিকেও সাইন 0, তো ওই জন্য এইচ প্রাইম এন এন, আর এইচ প্রাইম এম এন তো আগে থেকেই ছিল, সো দিস ইজ এইচ প্রাইম এম এন। একটা এইচ প্রাইম এম এন এই ক্রনিকার ডেল্টা वाला পার্টটা থেকে আসছে আর কি। এই যে ইএন 1 আছে, ইএন 1 কে আমি লিখেছি এইচ প্রাইম এন এন, আর এইটা যেটা আছে এইচ প্রাইম এম এন, ওটা তো অ্যাজ ইট ইজ লিখেছি, বাকি এখানে সাইকে 0, কে এর বদলে আমাকে এম লিখতে হবে, কারণ আমি যখন কেটা এম এর সঙ্গে সমান হবে তখনই ক্রনিকার ডেল্টাটা 1 পাবো, বাকি সব জায়গায় 0 হয়ে যাবে। দিস কে শুড বি রিটেন অ্যাজ এম, কারণ তবেই কিন্তু এই কে আর এমটা সমান হলে তবেই ক্রনিকার ডেল্টাটা 1 দেবে, বাকি সব জায়গায় 0 দেবে, মানে বাকি কোনোটা অবশিষ্ট থাকবে না, তখন এই সাম ওভারটা লেখার আর কোনো দরকার নেই। এই টার্মটা কেবলমাত্র এক জায়গাতেই এক্সিস্ট করবে যখন কে আর এম সমান, কে আর এম সমান হলে এটা 1 হবে, বাকিগুলো এক্সিস্ট করবে। আর নট ইকুয়াল টু 1, কে আর এম যদি ইকুয়াল না হয়, তাহলে ক্রনিকার ডেল্টাটাই বাকি গোটা বড় টার্মটাকে 0 করে নিয়ে চলে যাবে, ওটা আমার ভাবারই দরকার নেই। তার মানে আমার এই সাম ওভারটা ফালতু হয়ে গেছে, আই শুড নট ইউজ দিস সাম ওভার, তার বদলে এখানে আমি 1 লিখবো, এখানে সাই এম 0 লিখে দেবো, বাকিটা যেমন আছে বসিয়ে দেবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। ওই জন্য এইচ প্রাইম এন এন, এটা এইচ প্রাইম এম এন, নিচে থাকলো ইএম ইএম 0 মাইনাস ইএন 0, এইটা, কারণ কে আর এন এর এখন আর কোনো ভ্যালু নেই তো, সাম ওভার কে নট ইকুয়াল টু এন, এটা তো আমি তো কেটাকে অলরেডি এম বসিয়েই দিয়েছি, আমি তো এই কেটাকে অলরেডি এম বসিয়েই দিয়েছি, কেটাকে এম বসালে তবেই তো ডেল্টা কে এমটা 0 1 হবে, কে এম ইজ অলরেডি রিটেন অ্যাজ 1 এম, তাহলে এইটাকে আমি এম করেই দিয়েছি, তাহলে ইএম 0 মাইনাস ইএন 0, এখানে হচ্ছে ইএম 0 মাইনাস ইএন 0, তাহলে নিচে ইএম 0 মাইনাস ইএন 0 স্কোয়ার হয়ে গেল, আর এখানে সাই কে 0টা সাই এম 0 হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমার পুরো টোটাল মিলিয়ে
সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি মানে ওয়েভ ফাংশন। ক্যালকুলেশনটা অনেকটা জটিল, কিন্তু আমার দরকার ফাইনাল ফর্মটা, বাকিটা না করলেও হবে। আমি ক্যালকুলেশনটা করিয়ে দিলাম, তুই হাতে করবি, হাতে করলে আর জটিল লাগবে না, তুই দেখবি কিছুই নেই, জাস্ট একটার সঙ্গে একটা রিপ্লেস করে। কেন রিপ্লেস করছি এটা বুঝতে পারলেই আমার কাজ শেষ, আর কিছু নেই। আমি পৌঁছাবো পাটার্ব স্টেটে আনপাটার্ব ওয়েভ ফাংশন এবং আনপাটার্ব এনার্জি গুলোকে বসিয়ে বসিয়ে, তাহলেই হবে। যেখানেই তুই পাটার্ব মানে কারেকশন টার্ম পাবি সেখানে রিপ্লেস করতে হবে। সাইন 1 পেলে রিপ্লেস করবো, সাইন 2 পেলে রিপ্লেস করবো, সাইন ইএন 1 পেলে রিপ্লেস করতে হবে, রিপ্লেসমেন্টে চলতে থাকবে। আর একটা জিনিস বোঝার হচ্ছে ক্রনিকার ডেল্টার জায়গাটা, ওই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে হবে। এই জায়গাটা যেখানেই এটা থাকবে তার মানে তোর ব্যাপারটা হচ্ছে এই ক্রনিকার ডেল্টাটা 0, যেখানে কে ইকুয়াল টু কে নট ইকুয়াল টু এম, আর ইকুয়াল টু 1 যখন দুটো সমান, কে আর এমটা সমান। তাহলে শুধু যখন সমান তখনই বাঁচবে, বাকি সব তো 0 হতে হতে যাবে। তাহলে কে আর এম যদি ইকুয়াল হয় তাহলে ই কে আর ই এম, এখানটা কে এর বদলে তোকে এম বসাতে হবে, প্রত্যেকটা কে এর জায়গায় এম এম বলে রিপ্লেস করে দিতে হবে। তো দিস শুড বি এম, দিস শুড বি এম অ্যাজ ওয়েল। আচ্ছা, এটা যদি এম হয় তাহলে ইএম জিরো মাইনাস ইএন জিরো অলরেডি এদিকে ছিল, সেজন্য একটা স্কোয়ার, আর কে এর বদলে এখানে এম বসেছে। তাহলে এই পরেরটা আর আর প্রথমেই যে সাম ওভারটা ছিল, এটার আর কোনো মানেই থাকলো না। সাম ওভারে আর কি, বাকি সব তো 0 হয়ে যাবে, শুধু একটাই টার্ম বেঁচে থাকবে যখন কে ইকুয়াল টু এম হবে। তো সাম ওভারটা তুলে দিতে হবে, কে এর বদলে এম বসিয়ে দিতে হবে, শুধু সেটা এক্সিস্ট করবে, বাকি একটাও আর এক্সিস্ট করবে না। তাহলে ওইভাবে আমি সেকেন্ড পার্টটাকে ছোট করে নিলাম, আর ফার্স্ট পার্টটাকে ছোট করার কিছু নেই, ওটা একটু সাজিয়ে গুছিয়ে লিখে নেওয়া হলো। তো এই হয়ে গেল এটা মাইনাস এটা, এই হয়ে গেল আমার সেকেন্ড অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন। দ্যাটস অল। এই হচ্ছে 4টে জিনিস। ক্লিয়ার? হুম। তাহলে এই আমাদের 4টে জিনিস পড়ানো থাকলো, সাইন 1 ইএন 1, সাইন 2 ইএন 2। এর পরের আলোচনাটা আগামীকাল করব, এবং আমরা জলদি প্রবলেমের দিকে যাব। এবার প্রবলেম দিয়ে ব্যাপারটাকে জাস্টিফাই করে দেখে নেবো মিলছে কিনা। বেশ, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি এই দুটো পাঠিয়ে দিচ্ছি।